Hello, can you hear me? Hello. Yes, আমার কথা sir. We can hear you, sir. আমরা কি একটু ওয়েট করবো? জয়েন 9টা 10-এ শুরু করে দেবো নাকি? স্যার হ্যাঁ স্যার ওয়েট করা যায় এখনো তো মাত্র 9টা 10 তাহলে 20 শুরু জন করি। 9টা 10 স্যার হ্যাঁ হ্যাঁ
হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, Yes, sir. Yes, sir. ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি নাকি? আমার স্ক্রিনটা দেখা যায়? হ্যালো, সবাই? এবল টু সি মাই স্ক্রিন? স্যার দেখা Yes, sir, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করি আজকে। ওই যে প্রোটেকশন অফ অ্যাসেট, এটা এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি একটু কঠিন। আপনার বিভিন্ন টার্মোলজি নিয়ে কথা বলতে হবে। লাস্ট ক্লাসে আমি মানে বিভিন্ন টার্মোলজি নিয়ে কথা বলছিলাম। এগুলা কোনটা কিভাবে কাজ করে, হ্যাঁ, প্রত্যেকটা নামের অর্থ কি, মিনিংস কি, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম নাকি? ভাইরাস কি, মানুষের ভাইরাস কি করে, ট্রোজান হর্স কি করে, বা এইসব জিনিসগুলো আমরা শিখছি আর কি। আসলে কি কি ধরনের আসলে ভাইরাস হয়, আমরা ভাইরাস কইরেও দেখাইছি নাকি? তো সো সেম, এর ফলে উই আন্ডারস্ট্যান্ড যে এইগুলার কিভাবে কাজ করে না করে আর কি, হ্যাঁ। তো সো যেটা হচ্ছে মানে এখানে আরেকটা আছে বটনেট, এটা আমি একটু পরে দেখাচ্ছি যে বটনেট আসলে কি জিনিস। আহ, এটাকে আগে জুম্বি বলতো, আমি দুটোই দেখাচ্ছি আর কি, হ্যাঁ, যে এই দুটা কি, যখন আমরা ওই যে ডিনাল অফ ডস অ্যাটাকে যাবো তখন আমরা এই জিনিসটা একটু দেখাবো আপনাদেরকে, অসুবিধা নেই। তো সো আমরা এখন আসি, প্রথমে হচ্ছে যে আমাদের এগুলো ছিল কি যেন বলে, বিভিন্ন টাইপের ম্যালওয়্যার। ম্যালওয়্যার হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার আর কি, হ্যাঁ, যেটার মাধ্যমে আসলে হ্যাকাররা আমাদেরকে অ্যাটাক করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি অ্যাসেস করে। আরো কিছু ধরনের অ্যাটাক আছে আর কি, যেগুলোকে বলা হচ্ছে যে আসলে বিভিন্ন কিছু কমন অ্যাটাক আছে আর কি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এইসব কমন এফেক্ট, কারণ কি আপনার যদি কি ধরনের অ্যাটাক হয়, কি ধরনের মেল হয়, এটা হইলেই আপনি ইউ ক্যান ডিফেন্স করতে পারবেন। দ্য প্রসেস অফ প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেস ইজ অল অ্যাবাউট যে আসলে আপনাদের কি ধরনের হ্যাকিং হয়, হ্যাকিং টেকনিক গুলা কি, এবং সাথে সাথে এগুলো কিভাবে প্রোটেকশন করতে হয় আর কি। তো প্রথমে যেটা বলতে পারি যে এখানে যদি আমি শুরু করি, প্রথমে আমি দিতে পারি স্পুফিং দিয়ে শুরু করতে পারি, হ্যাঁ। স্পুফিং যে টেকনিক, যেটা হচ্ছে কি যে ইন 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 বলছে পার্সোনেটিং অ্যানাদার ডিভাইস অর ইউজার গেইন আনঅথরাইজড অ্যাক্সেস অর ইনফরমেশন, and this could include a mail, হ্যাঁ, spoofing to trick the replicant into a believing message, তাকে একটা মেসেজ দেয় আর legitimate and leads to data breach and fraud, মানে সে কি করে এমন একটা ইনফরমেশন দেয় আপনাকে, মিসলিড করে আপনার কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে নেয়। তো সো এটা আমি একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে আর কি। একটা ছোট উদাহরণ দিয়ে দেখাই, তাহলে জিনিসটা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার আর কি। জাস্ট আমার উদাহরণটা দেখেন, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবাই? হ্যালো, জি হ্যালো। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে মনে করেন আমি একজনের ইয়ে দিলাম, একজন আপনাদের একজনের নাম বলেন, ডিয়ার, কার নাম বলবো? হ্যালো, এনিওয়ান? কি আপনাদের কারো নাম নাই? Taufik. তানবীর। তৌফিক, তৌফিক না, ওই যে একজন আছে নিজেরে সবসময় স্যাক্রিফাইস করে নাকি, ডিয়ার তৌফিক, মনে করেন তৌফিক কাছে আসলো যে ইওর ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাজ বিন হ্যাকড হয়েছে ধরেন, হ্যাঁ, এরকম একটা লিখলো আর কি, হ্যাক, প্লিজ ক্লিক হিয়ার টু রিসেট পাসওয়ার্ড বা ক্লিক হিয়ার টু লগ ইন, জাস্ট আমি লিখলাম, এবার লিখে এখানে একটা একজন আপনার কাছে মেইল আসলো যে ঠিক ট্রিগার্স, এখান থেকে মনে করুন মার্ক জুকারবার্গ বা কেউ একজন আসলো, যার নাম বলবেন সে এরকম একটা মেইল দিল আর কি, যে আপনার কাছে মানে যেটা হবে যে, তো এখন এখানে একটা ক্লিক হিয়ারে মনে করেন আপনি একটা এখানে এরকম আমরা একটা কোড লিখলে এরকম লেখা যায় আর কি। তো এখানে একটা রেফারেন্স দেওয়া যায়, আইফোন রেফারেন্স। এখানে আসলে দিতে হয় যে আসলে ওই যে আপনার নাম, আমি এখানে একটা ইয়ে দিয়ে দেখতেছি কই গেল। So you can understand, হ্যাঁ, just give me 1 minute so you can better understand. Host facebook.com, হ্যাঁ, আমি একটা লোকাল facebook.com এর যে লোকাল হোস্ট আছে এটা আমি এখানে দিয়ে রাখলাম, তাহলে এটা হচ্ছে পেস্ট করলাম, হ্যাঁ, যে এটা হচ্ছে আইডি, ঠিক আছে। তাহলে এটা মনে করে একজনের কাছে মেইল গেল, দেখুন একটা মেইল যাইতে পারে না, অনেকের কাছে আমার কাছে এরকম মেইল যায়, কি আমি রাইট অর রং? হ্যালো, মেইল ডট ধরেন HTML দিলাম, এর উপর একটা মেইল গেল, মেইল এরপর তার কাছে একটা মেইল আসলো, হ্যাঁ, আপনারা সবাই দেখতেছেন তো? হ্যালো,
जी सर জি হ্যালো স্যার জি স্যার হ্যাঁ আপনার কাছে এরকম একটা মেল আসলো, ডিয়ার তৌফিক, আমি জাস্ট একেবারে বললাম যে ইউর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাক, প্লিজ ক্লিক হিয়ার টু লগ ইন। হ্যাঁ, তখন এখন সে কি করে এখানে ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথে তার কাছে একটা ওয়েবসাইট আসলো। সবাই দেখতেছেন তো? সবাই হ্যালো হ্যালো जी सर এখন স্যার হচ্ছে কি যে যেটা করতে হবে এখন আমাদের তৌফিক সাহেব তাদের এর কাছে একটা পেজ আসছে, এখানে কি করতে হবে তার আইডি দিয়ে লগ ইন করতে হবে। হ্যাঁ, তা তৌফিক সাহেব আপনার মনে করেন ফেসবুক আইডি কত বলেন, জাস্ট আমাদের সাথে উদাহরণ শেয়ার করেন। এফও কি আপনার ইমেল অ্যাড্রেস কত, বলুন, আপনার কাছে লিঙ্কটা পাঠাইছি আমি। তৌফিক সাহেব আর ইউ দেয়ার? হ্যালো, জি হ্যাঁ বলেন আপনার আইডি কত। হ্যালো, স্যার ইতে তো সাধারণত ইতে থাকে এই যে ফেসবুকে ইতে থাকে তো ভিতরে তো ঢুকি না এভাবে ইউজ করা হয় না আপনি আপনার নাম বলেন, আইডি বা ফোন কি জন্য বলেন। তাওফিক এমডি তাওফিক এমডি তাওফিক, টিও TAUFIQ এফআইকিউ, এবং এমডি তাওফিক মনে করেন gmail.com, এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। একটা পাসওয়ার্ড বলেন, একটা কমন পাসওয়ার্ড, যেটা জাস্ট আপনার, এটা হচ্ছে এডুকেশনাল পারপাস, আপনি বলতে পারেন যে কোনো একটা পাসওয়ার্ড। হ্যাঁ HASN Hasan.1 HASN Hasan .1 .1। হ্যাঁ, তো এই যে দেখেন সে কি করলো, এটা দিয়ে সে এখানে ক্লিক করলো। তো সে লগ ইন করার সাথে সে কি করলো, এখানে লগ ইন করলো, কই লগ ইনের বাটন বড় করার আকারে, এই যে ক্লিক করলো। ক্লিক করার সাথে সাথে দেখেন তারা কিন্তু এই ফেসবুকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে, দেখছেন আপনারা? বলছে কি আপনার লগ ইন অ্যাকাউন্ট ফেইল। হ্যাঁ, তখন সেই ইমেল অ্যাড্রেস দিয়ে সে আবার ঢুকলে করতে পারবে। কিন্তু আসলে কি হয়েছে আপনারা দেখেন যে আসলে যদি আমরা দেখি ওনার যে পাসওয়ার্ড কি ছিল, এটা কিন্তু সে কি করতেছে, একটা জায়গায় যায় সে স্টোর করছে। হ্যাঁ, করে সে কিন্তু বের করে ফেলছে যে তার আসলে পাসওয়ার্ড কি হবে না হবে এগুলো সে আসলে সে এক জায়গায় সেভ করে ফেলছে। এই যে দেখেন এখানে www ফেসবুক, এখানে দেখেন পাসওয়ার্ড, তার পাসওয়ার্ডটা কি আপনারা যদি একটু দেখেন, তার পাসওয়ার্ড হচ্ছে কি, ও আচ্ছা, এইটা না, sorry, এটা মানে আরেকটা জ্যাম্প, আমি আরেকটা জ্যাম্প বলতেছি। এইটা হচ্ছে যে আপনার আমি আগেরটা পুরোনো ডাটা দেখাচ্ছিলাম। এই যে এখানে দেখেন এটা হচ্ছে রফিক সাহেব, ঠিক না? হ্যালো, এবং তার পাসওয়ার্ড হচ্ছে কি, সে হচ্ছে SAN। হ্যাঁ, এটা আমি লিখি না ভুলে, এটা হচ্ছে তার পাসওয়ার্ড। আমি কি বুঝতে পারছি? হ্যালো, তো সে কি করছে, এই ওয়েবসাইট যদি আপনারা আবার যদি দেখেন, আমি যখন মেইল লিখছিলাম এই মেইলের মধ্যে কিন্তু আসলে সে, যদি আপনি দেখেন এই যে ক্লিক হিয়ারে যখন ক্লিক করি, সে কিন্তু আমার পাঠাইতে লোকাল ডট ফেসবুকের বানানে কিন্তু ভুল আছে, দেখছেন? হ্যালো, আপনারা সবাই দেখতেছেন? হ্যালো, জি এখানে কি স্যার দেওয়া আছে? ভুল আছে FAEC নাকি? হ্লো, আপনারা যদি দেখেন আমার কোডটা দেখেন, আমি কিন্তু এখানে একটা আরেকটা ওই নামের মতো দেখতে আরেকটা কিন্তু মানে কি যেন বলে মানে কোড দিছি আর কি। হ্যাঁ, তো মানুষ মনে করতেছে আরে এটা তো ফেসবুক, আসলে তো এটা ফেসবুক না। কি জন্য এটা হচ্ছে যে আসলে ওই ফেসবুকের মতো, এই যে দেখেন এটা, এই কোডটা কিন্তু লোকাল, আমি এখানে লোকাল হোস্ট দিছি, লোকাল হোস্ট বলছে আপনি যদি দেখুন ফেসবুকের জায়গায় এখানে দেওয়া আছে, দেখেন একটু জাস্ট একটু নামটা চেঞ্জ। হ্যাঁ, এটা কি FAEC, সি এর জায়গায় ই, দেখতেছেন তো সবাই? হ্যালো হ্যালো, जी सर এর ফলে হচ্ছে কি যে সে যখন এই যে গেছে, সে কিন্তু এখানে গেছে, এখানে যদি একটা নাম দেয়, এখন সে যদি তার পাসওয়ার্ড দেয়, এখানে মনে করেন আমি আমার উদাহরণ দিলাম, যে মনে করেন আমার নাম পি মল্লিক দিলাম, দিয়ে আমি পাসওয়ার্ড দিলাম ওয়েলকাম 123। ওয়েলকাম 123 দিলে সে, এটা কিন্তু আরেকটা সাইট, দেখতে অনেকটা ফেসবুকের মতো, দেখতে অনেকটা ফেসবুকের মতো, যখনই সে ক্লিক করবে তখন কি করবে, এই যে কি জন্য বলে, সে কি করবে পাসওয়ার্ডটা সেভ করে ফেলবে, এই যে করে সে কি করবে আবার ওই ফেসবুকের পেজে পাঠাবে। তো এখন কি করতেছে, এই যে দেখেন আপনার যদি ফেসবুকে যান, যা দেখবেন যে এই যে আমার পাসওয়ার্ড যেটা ছিল সেটা এখানে সে সেভ করে ফেলছে। কি দেখছেন আপনারা? হ্যালো হ্যালো, यस सर এই যে জিনিসটা, এইটাকেই বলে ফিশিং। মানে সে কি করতেছে, আপনারা একটা মেইল লিখতেছে, মেইল লিখে আপনারা কি করতেছে, একটা লিঙ্কে রিডাইরেক্ট করতেছে, বলতেছে যে তুমি ফেসবুকে ক্লিক করো, এটা ফেসবুক থেকে আসছে, কিন্তু আসলে সে ফেসবুক না, সে একটা নকল সাইটে পাঠাইছে, পাঠাইয়া কি করছে আপনার কাছ থেকে ইনফরমেশন নেয়। তো এই যে জিনিসটা করে এটাকে বলে স্পুফিং। মানে আমরা URL বা আপনার এগুলো মিসডিরেকশন করে। এটা একটা বাস্তব উদাহরণ দিই, যেমন ইয়েতে যখন ইয়ার কি জন্য বলে আমাদের এই নর্থ সাউথের এক টিচারের সাথে এরকম হয়েছিল যে তার কাছে মেইল আসছে, স্যার আপনি PhD করছেন, আপনার একাডেমিক রেকর্ডস ভেরি অ্যামেজিং,
আমরা ইয়াতে কি জন্য বলে সুইজারল্যান্ডের জেনেভাতে আপনাকে একটা মানে স্পিকার হিসেবে সিলেক্ট করছি, এবং আপনাদের এখানে প্লেনের টিকিট টিকিট সব আপনাদের ফ্রি, এবং আপনাকে ওইখানে স্পিক দেওয়ার জন্য আমরা একটা কিছু টাকা দিব। যেমন করে তাদের একটা টিকিটও দেখাই দিচ্ছে যে দিস ইজ ইউর বুকিং টিকিট, আপনি বাংলাদেশ থেকে যে কোনো সময় ফ্লাই করতে পারেন, আমরা সাহায্য করবো। তো ওরা তো খুবই খুশি, তবে বলছে যে আমরা সবকিছু প্রোভাইড করব, কিন্তু এই মেইলের এই লিঙ্কে ক্লিক করলে করে আমাদের 3 দিনের জন্য হোটেল বুকিং করতে হবে। হোটেলটা আপনি শুধু আপনার এখান থেকে ক্লিক করতে হবে। তো ও বেচারা ক্লিক করছে পরে সে একটা হোটেলের পেজে গেছে, কিন্তু ওটা আসলে অরিজিনাল হোটেল না, একটা ফেক একটা হোটেল পেজ। তো ওইখানে যে সে 3 দিনের জন্য রুম বুকিং করছে, বুকিং করে ওইখানকার 3 দিনের রুম করতে পার ডে মনে করেন $200, 3 দিনে $600 লাগবে সাপোজ। $600 টাকা তার ক্রেডিট কার্ড থেকে কাইটা নিচ্ছে। তো তারপরে যখন সে ওই ভেরিফাই করতে গেছে, দেখে যে ওরা আর কোনো রেসপন্স করে না। তো ব্যাপারটা হচ্ছে কি, ওই যে আমি এখানে যখন আপনার ফেসবুকে আমরা যেটা ক্লিক করার সাথে সাথে কি হলো, যে একটা ফেসবুকের একটা নকল পেজে চলে গেল। তো এখানে তো একটা আমি একটা বলতে পারি আপনাদের যে হ্যাঁ আপনারা কো আইসিবির ভালো ছাত্র, অমুক দেশে আপনার একটা জবের অফার আছে, এখানে ক্লিক করেন শুধু, আর সবকিছু ঠিক আছে, এখানে আমাদের রেজিস্ট্রেশন ফি আছে $100, প্লিজ দেন। এরকম যদি আমি 1000 জনকে পাঠাই, এর মধ্যে যদি 10 জনও পাঠাই, তাও তো আমার ডেইলি $1000 লাভ। কি ভুল বললাম? হ্যালো হ্যালো, ঠিক আছে। জিনিসটা কি বুঝতে পারলাম? হ্যালো, Yes, sir. তাহলে এটা হচ্ছে কি স্পুকিং টেকনিক ইনভলভস দ্যাট হচ্ছে ইমপারসোনেট অ্যানাদার ডিভাইস, আরেকজন ইউজারকে গেইন আনঅথরাইজ অ্যাক্সেস। সে আনঅথরাইজ অ্যাক্সেস পায় ইনফরমেশন, এবং এইটা একটা মেইল হইতে পারে, হইতে পারে। সে কি করে এই ফলে কি করে তার বিভিন্ন ক্রেডেনশিয়াল ইনফরমেশন নিয়ে নেয়। এই উদ্দেশ্য কি, যে আপনার কাছ থেকে ক্রেডেনশিয়াল ইনফরমেশন নেওয়া, বা আপনার দিয়ে হোটেল বুকিং করা, করে আপনার কিছু ফাইন্যান্সিয়াল লস করা। তাহলে স্পুকিং জিনিসটা ক্লিয়ার আপনাদের মোটামুটি? হ্যালো Yes, হ্যালো, sir. আচ্ছা। তারপর যেটা হচ্ছে কি ম্যান ইন এ মিডল অ্যাটাক। ম্যান ইন এ মিডল অ্যাটাক কি, যেটা ইট ইজ এ এটার নামের সাথে এটা সিক্রেটলি মাঝখানে একটা লোক থাকে, সেই কোন মাঝখানে দুই পার্টির কথাবার্তা অল্টার করে দেয়। হ্যাঁ, কইরা কি করে, এরা কি করে মাঝখানে ওই যে কি করে সে বেনিফিট নেয়। আসলে আমাদের বাংলা ফিল্মে বা ইয়েতে দেখা যায় না যে এরা দুই মানে এরকম মাঝখানে একজন ভিলেন থাকে নাকি, সে নায়ক নায়িকার মধ্যে এরকম ঝগড়া বাজায় দেয় বা আর হ্যাঁ। একটা কথা তারপর বলতাম স্যার, হ্যাঁ এই হ্যালো, যে স্যার একটা কথা বলতাম স্যার, এই যে নামগুলি বলতেছেন না, খুব ইন্টারেস্টিং নাম স্যার। এই নামগুলি স্যার কে দিছে, কারা দিছে? যারা অ্যাটাকের ধরন ধরে এগুলো নামগুলো দেওয়া হয়েছে, আর কিছু না। হ্যাঁ, অ্যাটাকের নাম ধরে এই নামগুলো দেওয়া হয়েছে, নাথিং এলস আর কি। তাহলে কি স্যার যারা অ্যাটাক করতেছে তাহলে তো ওটা খুব হাইলি, খুব ইন্টেলেকচুয়াল, খুব মেধাবী না, মনে হবে। হ্যাঁ, এই অ্যাটাক গুলোর নাম তো আসলে মানুষ অ্যাটাক করছে, তারপর বুঝতে পারছে যে প্যাটার্ন কি, প্যাটার্ন অনুসারে নাম দিচ্ছে আর কি। যে হ্যাঁ ম্যান ইন মিডিয়ার মানে কি, যে মাঝখানে একজন থাকবে, যে হচ্ছে এরকম আমাদের যে ইয়ে থাকে, সুইচ থাকে, সুইচের মাঝখানে সে কি করে, তার কাছে সব ডাটা থাকবে, এবং সে কি করবে এই মাঝখানে ইউজার আর ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, বা দুজনের মধ্যে কথাবার্তা সেগুলো মাঝখানে এসে মানে কি যেন বলে ইন্টারপ্রেট করতে পারে, এবং আর সে এগুলি কি কি স্যার করে। এরকম স্যার, ওই যে স্যার আমাদের যে সময় ঘূর্ণিঝড় টর্নেডোর আগে যেমন নাম পড়ে যায়, যে সামনে যেটা আসবে ঘূর্ণিঝড়ের এই নাম হবে, এরকম নাকি হ্যাঁ স্যার এটা? হ্যাঁ, হইতে পারে, ইট ক্যান বি। তবে সবাই আপনাদের বোঝার জন্য বুঝতে হবে যে ম্যান ইন মিডল, এটার মানে কি মাঝখানে একজন আছে। তাহলে মাঝখানে একজন আছে কি, যে দুইজনের কমিউনিকেশনের মাঝখানে একজন আছে, সে কি করতেছে ভায়া হইরা হইয়া এই কাজটা করতেছে আর কি। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে ম্যান ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আর কি। যেটা আমি আমার রিয়েল লাইফের একটা গল্প বলতে পারি, এখানে রেকর্ডিং থাকে, তো রেকর্ডিং থাকলে অনেক কথা বলা যায় না, পার্সোনাল কথা বলে ভাইরাল হয়ে যায় আর কি। হ্যালো, কি হ্যাঁ বলবো বলেন, আপনাদের allow না স্যার, হ্যাঁ স্যার বলেন বলেন, বলেন স্যার, বলেন। বলেন সবাই সবাই তো মেচিউর স্যার। হ্যাঁ, সমস্যা নেই, গল্পটা এরকম বাস্তবিক। গল্প হচ্ছে কি আমি যখন এরকম আহ, বিয়ের বয়স হয়েছিল, তখন আমার বাসা থেকে একটা মেয়ের সাথে এরকম বিয়ের জন্য ঠিক করছে আর কি। হ্যাঁ, তো এরা হচ্ছে 3 বোন আর কি। হ্যাঁ, যে তো ওই মেয়ে হচ্ছে যে মেজো, আর বড় বোন আছে আর কি, বা আর ছোট বোন আছে, 3 বোন আছে আর কি। এখন আমি তো আমার ফোন নম্বর দিছিল, তো আমি ফোনে কথা বলতাম আর কি। তো এইটা মনে করা হচ্ছে মেজো বোন। হ্যাঁ, তো মেজো বোন, তাই মেজো বোনের কাছে ফোন নম্বর ছিল, ফোন ছিল বড় বোনের। আমি বুঝতে পারছি। হ্যালো হ্যালো, জি স্যার। এখন কি হয়েছে, বড় বোনের নাম ধরেন হচ্ছে, ধরেন ধরেন হচ্ছে মনে করেন একটা দিলাম যে হয়তো আপনাদের এখানে কারো নাম আছে কেমন, মনে করেন আহ, আহ, আর এক্স ওয়াই জেড দেন স্যার, এক্স ওয়াই জেড। হ্যাঁ মনে করেন এর নাম হচ্ছে এক্স। হ্যাঁ, আর আর আমার যার সাথে বিয়ের কথা তার নাম হচ্ছে ওয়াই। হ্যাঁ, এর নাম হচ্ছে জেড আর কি। এখন কি হইতো, যে আমি তারে ফোন দিতাম, ফোন দিয়ে বলতাম কি, যে যে আপা ইয়ারে দেওয়া যাবে, ওয়াইরে দেওয়া যাবে। সে হ্যাঁ বলতেছে হ্যাঁ 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 ওয়াইরে দেওয়া যাবে। এটা বললে সে কি করছে, যে
এই একটু পরে আবার একটা ফোন দিছে পর আমি তো কি জন্য বলে এই যে এক্স রে কি করতেছি যে কথা বলতেছি, অনেকক্ষণ ধরে কথা বলছি, হ্যাঁ কি খবর, কেমন আছো, এই সেই অনেক কিছু জিজ্ঞেস করতেছি। করার পরে সেও খুব আস্তে আস্তে উত্তর দিতেছে। দেওয়ার পরে তা, পরের দিন এরকম বা 2-3 দিন পর আবার যখন কথা বললাম, তখন আমি তারা বললাম তোমার সাথে তো অনেকক্ষণ কথা বললাম, তুমি তো খুব বেশি উত্তর দিলে না। কয়, আমার সাথে তো কথা বলো না, কথা তো বলছো আমার বোনের সাথে। সে কি করছে, এই এই না- ফোন কিছু তারে না দিয়া সে করছে নিজেই, সে কি করছে মানে ওয়াই এর মতো ইয়া করে সে কি করছে সব কথা আমার শুনছে আর কি। পরে তারা আসলে নিজেরা ডিসকাস করছে, এই যে দেখেন সে হচ্ছে ম্যান ইন মিডল আর কি। হ্যাঁ, সে কি করছে সব আমি কি বলি না করি সেটা আসলে আসলে শুনছে। আর আমি তো ওভার দা ফোনে বোঝা যায় না যে আসলে মানে আপনি কি স্যার টেস্ট করার জন্য স্যার মনে স্যার করছে টেকনিক হ্যাঁ ধরছে আসছে এই যে এই কাজটা করছে। সে এমন ভাবে অভিনয় করছে হি ইজ দ্য ওয়াই। হ্যাঁ, কিন্তু বলে সে আবার সব কথাবার্তা শুনে সব অ্যান্সার ট্যান্সার করছে আর কি। তাহলে এইটাকে বলে হচ্ছে কি যে মানে এই যে মাঝখানে যে সে আমাদের কথাবার্তা হ্যাক করলো, এটাকে বলে হচ্ছে কি ম্যান ইন এ মিডল। আমি কি উদাহরণ বুঝতে পারলাম আমার জীবন থেকে নেওয়া আর কি। হ্যাঁ, খুব ভালো হয়েছে স্যার, ইন্টারেস্টিং স্যার, আচ্ছা যাক। ভালো তাই ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের নেটওয়ার্কে এরকম ইয়া থাকে। হ্যাঁ, বা আমাদের নেটওয়ার্কে যখন আমরা যাই তখন আমরা কিন্তু দেখতে পারি। হ্যাঁ, যদি আপনারা যদি দেখেন, আমি যদি নেটওয়ার্কে কি করি ARP-A দিলাম, হ্যাঁ দেখেন এই যে আমার এই নেটওয়ার্কে ওয়াইফাইতে কারা কাটে, ফিজিক্যাল অ্যাড্রেস কি, হ্যাঁ আমরা জানতে পারি। তখন আমরা যখন কানেকশন করি সব তো একটা ইয়ার থেকেই যায়, কি যেন বলে মানে নেটওয়ার্ক থেকে যায়। এখন আপনি যদি তো তখন কি হয় যে আপনি চাইলে কি করতে পারেন, এরকম একটা ফ্রি ওয়াইফাই বানাতে পারেন। যেমন আমাদের এখানে আছে না, যেখানে আপনি একটা এখানে একটা আছে দেখতে পাচ্ছেন না, পলাশ নামে একটা ওয়াইফাই আছে। আপনি এখানে একটা ফ্রি ওয়াইফাই আপনি বানাতে পারেন। বানানো যায় কিনা বলেন? হ্যালো হ্যালো, যেমন এখানে আমরা সেটিং এ গেলে আমরা আছে না মোবাইল হটস্পট, আপনারা তো ইউজ করছেন সবাই নাকি? হ্যালো, হ্যাঁ Yes, sir. স্যার। মোবাইল হটস্পটের মতো আপনি একটা মোবাইল হটস্পট বানাই ফেলাইলেন, বানাই আপনার মতো সুন্দর করে নাম দিলেন। এটা মনে করেন কি যেন কয়, পলাশ গেস্ট, হ্যাঁ বা হোম গেস্ট, এরকম দিয়ে আপনি নাম দিলেন। নাম দেওয়ার পরে আপনি কি করলেন, এই এই যে ফ্রি হটস্পটের মধ্যে আপনি কোনো পাসওয়ার্ড দিলেন না, ফ্রি দিলেন, দিয়ে আপনি সেভ করে রাখলেন। আমি জাস্ট দেখাইতেছি আর কি। হ্যাঁ, তো এটা ইয়ে করা যায়। তা কি যেন বলে, দিয়ে দিলেন তো লোকজন তো আপনার ওয়াইফাইতে কি করবে, এরকম ঢুকবে ওই একই নামে। ধরেন ওইটার নাম ছিল কি, এখানে যেমন পলাশ নামে আছে, এখানে হয়তো পলাশ নামে ভুলে এটা ঢুকে গেল। ঢুকলে কি আপনি কি করতে পারবেন, আমার কাছে কিছু টুল আছে, টুল দিয়ে আপনি দেখতে পারবেন যে ও আসলে এই ওয়াইফাইটা তো আসলে না, এটা হটস্পট, এটা হচ্ছে কি আপনার কম্পিউটারে। আপনার কম্পিউটার যখনই পাস করে সে যাচ্ছে ওয়াইফাইতে, তখন কিন্তু আপনি সব ডাটাগুলো পড়তে পারতেছেন। পরে আপনি কিন্তু আপনার মতো ডাটা চেঞ্জ করে দিতে পারবেন। আমি বুঝতে পারছি। এটা হচ্ছে ইন্টারনেট, ধরেন সাপোজ এইটা হচ্ছে আপনার কম্পিউটার, আর কি জন্য এটা হচ্ছে আরেকজনের কম্পিউটার। হ্যাঁ, এখন সে তো আপনারে মনে করতেছে যে এটা হচ্ছে কি আসলে কি যেন কয় একটা ওয়াইফাই এর নেটওয়ার্ক, কিন্তু আসলে আপনি তো হচ্ছেন এটা মানে ওই মোবাইল হটস্পটের মতো এটা একটা আপনি বানাইছেন যাতে ওই ইউজার আপনার সাথে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে। আর ও যতগুলো কথা ইন্টারনেটের মধ্যে যাচ্ছে বা আসতেছে সবগুলো কি আপনি ইচ্ছে করে শুনতে পারবেন। কি এম আই রাইট অর রং? আমি কি ভুল বললাম? হ্যালো, না, ইয়েস স্যার, ঠিক আছে। ওই যে যেটা ওই যে আমার কি জন্য বলে হইতেও পারতো আমার জি, যে যেরকম ওয়াইফের বড় বোনের মতো আর কি নাকি। সো জি। সেম জিনিস হচ্ছে এখানেও এরা। তখন আপনি কিন্তু আড়ি পেতে এর কথা শুনে আপনি কি করতে পারবেন, ইচ্ছা করে তার অনেক গোপন ইনফরমেশন সব। ইনফরমেশন আপনি জানতে পারবেন। হ্যাঁ, অনেক কিছু আপনি ইয়ে করতে পারবেন এবং ইচ্ছা তাহলে করলে স্যার ডাটা এগুলো তো চেঞ্জ অনেক করতে রিস্কি স্যার, মানুষের স্যার এই যে ইন্টারনেটে ব্যাংকিং এর সব তথ্যগুলি নিয়ে স্যার হ্যাঁ, এগুলো অনেক খুব সময় এরকম মানুষ রিস্কি। তো ইয়া করে, এরকম ফেক এরকম আপনি ফ্রি ফ্রি ওয়াইফাই পাবেন, এগুলো এগুলো অনেক সময় এগুলো কি হয় এরকম আপনারে মানে আসলে মানে আড়ি পাইতে আপনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে নেয় আর কি। কিন্তু আপনার জানেনও না আর কি, বুঝছেন যে আপনার যে বোকা বানায়, ইউ ইউ নেভার নো আর কি। তো এইটা হচ্ছে যে আসলে এই মেরিলের মিডলের গল্প আর কি। আমি বুঝতে পারলাম? হ্যালো, ইয়েস। এটা প্রচুর ওই কি জনকে মানে ইউজ করে মানুষ। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওই যে ইয়াতে ইউরোগ্রাফার নামে একটা সফটওয়্যার আছে, আপনার অ্যাপ্লিকেশন বলি, এটা খুব মজার একটা গল্প। ওরা কি করছে, এই ইউরোগ্রাফার যে ডেঞ্জারাস কাজ করছে এই মেডেলে, মানে আপনার শুনলে অবাক হবেন। তারা কি করতো, ব্যাংকের স্টেটমেন্ট আছে না, ব্যাংকের স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে তো আপনার অ্যাকাউন্টে টাকা আছে ঠিক না, আপনি তো ওদের একটা ওয়েবসাইটে ঢুকিয়া দেখেন যে আমার অ্যাকাউন্টে ধরেন 10,000 টাকা আছে। হ্যাঁ, তারপর কি হয়েছে, এখন সে কি করছে, মাঝখানে বসে গেছে, মাঝখানে বসে এখন মনে করেন এটা হচ্ছে মনে করেন বাংলাদেশের ধরেন একটা ব্যাংক, মনে করেন ধরেন ওয়ার্ল্ড ব্যাংক ধরলাম আর কি। ওয়ার্ল্ড ব্যাংকের আপনার ব্যাংকে টাকা আছে, আপনি কি করছে এখান থেকে যখন লোড হয় তখন আপনার স্টেটমেন্টে আপনার কাছে দেখাচ্ছে এটা হচ্ছে 10,000 টাকা আছে বা আপনার কাছে 10 লাখ টাকা আছে।
ও কি করছে এই আপনার অ্যাকাউন্ট হিসাব করে আপনার অ্যাকাউন্ট থেকে সে কি করছে 10 লাখ টাকা দিয়ে অলরেডি 9 লাখ টাকা হিসাব উঠে ফেলছে কিন্তু আপনি জানেন না। আপনি সে কি করছে যখনই আপনি ইয়া দেখেন মানে এখান থেকে রিপোর্ট দেখেন, আমরা দেখি না যে একটা অনলাইনে ঢুকে রিপোর্ট দিই, তখন দেখায় কি আপনার এখানে 10,000 টাকা, কিন্তু আসলে আছে মানে 1 লাখ টাকা, কিন্তু আপনাকে যখন দেখায় তখন সে ডাটাটা ম্যানিপুলেট করে সে 10 লাখ টাকাই দেখায়। বুঝলেন? এই মিডল ম্যান এত স্মার্ট। আপনি যখনই দেখে যে এই ওয়েবসাইটের সাথে কানেক্ট হবেন তখনই সে কিন্তু দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে কিন্তু 10 লাখ টাকা আছে, কিন্তু আসলে সে 9 লাখ টাকা উঠায় সে খরচ করে ফেলছে, এবং তারা 6 মাস পরও টের পায় না যে তার অ্যাকাউন্টে টাকা নাই আর কি। আছে না কিছু আপনাদের কিছু লোক আছে না কৃপণ টাইপের, যারা যে গিফট টিফট পান, স্যার খাওয়ার না, মাঝখান খালি ব্যাংক স্টেটমেন্টে দেখেন যে কয় টাকা জমছে, জীবনও টাকা খরচ করেন না নাকি? তাদেরকে এরকম মিডিল এটা করা উচিত নাকি? ক্যাপ্টেন কি বলেন? হ্যালো? True, sir. কারণ কি ওরা টাকা খরচ করে না, শুধু দেখে অ্যাকাউন্টে কত টাকা আছে, ওরা তো খরচ করে না, তো কোনো সময় জানতে পারে না যে আসলে যে তার অ্যাকাউন্টে টাকা নাই। তো তো এটা একটা ইন্টারেস্টিং গল্প বললাম, এটার নাম হচ্ছে ইউরো গ্রাবার। হ্যাঁ, খুব আপনার গুগলে সার্চ করলে পাবেন আর কি। এই জিনিসটা ইন্টারেস্টিং, বুঝতে পারছি? হ্যালো? হ্যালো? Yes, sir. হ্যালো? হ্যালো? জি আমার স্যার, কথা বুঝতে শর্ট। পেরেছি। তারপরে স্নিফার মানে কি? স্নিফার জিনিসটা কি? আপনাকে নাম বুঝেন, নাম বুঝলে বুঝুন স্নিফার জিনিসটা কি, কেউ বলতে পারেন স্নিফার শব্দের অর্থ কি? এনিওয়ান, কেউ বলতে পারেন স্নিফার মানে কি? কেউ? এনিওয়ান? স্নিফার মানে কি? কেউ বলতে পারেন না? হ্যালো? স্নিফিং মানে তো স্যার গন্ধ শোনা, আমি যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, এই যে ভেরি গুড, আপনার তো একটা চকলেট দেওয়া উচিত আসলে। এই যে মিস্টার বিন, এই যে মিস্টার বিনের তো অ্যাড দেখছেন, এটা ডিজিটাল কফি হিসেবে দেখেন। মিস্টার বিন কি করছে এটা থেকে মনে রাখতে পারবেন আর কি। সে রেস্টুরেন্টে গিয়ে কিনতে যায়, হ্যাঁ, তারপর আপনার জার্নি গল্প আর কি। সে এখানে যায় শপিং করতে যায়, যায় আসে, এই যে সে যে এখন যেটা করতেছে এটা বলে স্নিপিং আর কি, বুঝছেন? কি বুঝতে পারছি আমি? হ্যালো? হ্যালো? তো এটা এটা হচ্ছে কি, আপনারা আছে না গন্ধ শুকে পাশের বাসায় কি কি রান্না হয়, হ্যাঁ, পাশের বাসায় ভাবির কি খবর, এরকম আছে না আপনাদের অনেকের ইয়ে আছে না যে খবর নেয়, আছে কি না বলেন? হ্যালো? হ্যালো? কি এরকম কিছু লোক আছে না যে সবসময় মানুষের আড়ি পেতে কথা শুনে কে কি বলে না কি বলে, যেমন আমাদের এখানে যেমন থাকে, যেমন আমরা যখন আমাদের প্রত্যেকটা অফিসে দেখছি একটা করে, যে কোনো অফিসে দেখা যায় যে একটা করে লোক থাকে, বললাম না, হেড অফ এমআইএস, আপনি তো জানেন নাকি? হ্যালো? আপনাদের অর্গানাইজেশনে থাকে না অনেক সময় হেড অফ এমআইএস, তো বুঝেন নাকি? হ্যালো? হ্যালো? হেড অফ এমআইএস হচ্ছে কি মেয়েদের ইনফরমেশন সিস্টেম, মানে সে কি করে অফিসে আর কোনো কাজ না, কোন মেয়ের বিয়ে হয়েছে কয়টা, ডিভোর্স হয়েছে কয়টা, কোন মেয়ের কি খবর আছে, মানে একটা অফিসে দেখবেন যে প্রত্যেকটা অফিসে আমরা দেখছি যে দুই একটা কলিগ এরকম থাকে নাকি, যত মেয়েদের যত ইনফরমেশন আছে সব সে সে মানে জানে, এবং সব খবর তার কাছে চলে আসে আর কি, স্নিফিং করে আর কি, আড়ি পাইতে শুনে আর কি, ওই মেয়েরা কি বলে সেখানে সে তার কান খাড়া হয়ে যায় কি। আছে না আপনাদের এরকম অফিসে বা টিমে? হ্যালো? 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 শুনতেছি স্যার। স্যার আমরা আছি, শুনতেছি স্যার। আচ্ছা, জাস্ট একটু মাঝে মধ্যে আওয়াজ করেন, আমি তো বুঝতেছি না আর কি আপনি, আমি যে সত্যি বললাম না ভুল বললাম আর কি। স্নিফিং জিনিসটা হচ্ছে এরকম আড়ি পাইতা কথা শোনা আর কি, হ্যাঁ, তো সো এরকম বেশ কিছু টুল আছে যে আপনি যদি আড়ি পাইতা নেটওয়ার্কের উপরে ওভার দ্য নেটওয়ার্ক আপনি কথা শুনতে পারবেন, অ্যানালাইজ দ্য প্যাকেট ট্রান্সমিট ওভার দ্য নেটওয়ার্ক। নেটওয়ার্ক কি আপনার যে ইয়েতে রাউটারে যে মাধ্যমে বা আপনার যে ল্যানের মধ্যে সুইচের মাধ্যমে যে কানেক্টেড হয়, সে কি করে, সে বিভিন্ন ইনফরমেশন এরকম কি করতে শুনতে পারে, আনঅথরাইজ অ্যাক্সেস করতে পারে, শুনতে পারে। এটার জন্য সবচেয়ে বড় টুল, এটা আমি আগে ইউজ করতাম, এখন তো আর অত ইউজ করা যায় না, আপনারাও চাইলে ইউজ করতে পারেন। এটা হলো, এটার নাম হচ্ছে ওয়ার শার্ক। হ্যাঁ, ওয়ার শার্ক হচ্ছে খুব পপুলার টুল।
বুঝছে? এই টুলটা ইউজ করলে আপনি কি করতে পারবেন, আপনি নিজেই এরকম এই সফটওয়্যারটা টাকা দিয়ে কিনবেন, কিনে আপনি কি করতে পারবেন, এখান থেকে মানে আপনার নেটওয়ার্কে কে কি কথা বলে না বলে সব খবর আপনি জানতে পারবেন আর কি। হ্যাঁ, কি যেন বলে, খুব পপুলার একটা যুগ ওয়ার শাক। আমি আপনার কেভিন মিট্টিকের নাম শুনছেন কিনা, ওর একটা ছোট্ট ভিডিও দেখাই ও কিভাবে ইয়ে করছে। কেভিন মিট্টিক হচ্ছে ওয়ার্ল্ডের আর কি সবচেয়ে মানে কি যেন বলে, মানে আসলে যে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ইন কি যেন ছিল আর কি, সাইবার হ্যাকিং এ আর কি। হ্যাঁ, কেভিন মিটনিক। জাস্ট দেখাই, জাস্ট কিভাবে করে একটু দেখেন জিনিসটা, যে এক মিনিট লাগবে, সো দ্যাট ইউ ক্যান It's a little bit because it's actually stacks and stacks. So anybody could pop it open and couple it and actually create a wiretap. It's not a myth, it's Right. real, and I'm going to prove it's real. Yeah. So what I'm going to do here is on the hacker computer, Okay. I'm going to bring up a tool called, it's a very common tool that IT administrators use called Wireshark. Mm-hmm. And what I'm going to do is restart it. And what I'm going to do is set it up, put what we call a filter on there, just to look for SMTP traffic, which is email. Which is email traffic. Right. Right. So this is the tapping computer, okay, and it's not hooked up directly into this connection, but what we're doing is we're simulating a tap, a fiber tap. So we're going to go over to the user computer over here, Yep. and I'm going to do a new email. And as you can see, I have a little bit of sense of humor. I have Sure. kevin.mitnick@nsa.gov. Not likely. So, Right, I'm going to right. send a quick email over to Edward Snowden. All right. Not really sending it to No, Edward Snowden. no. But right. Actually, this is not even going over the internet. Right. It's just a demo. Right. And then I'm going to put the subject as secret and confidential. Say, hi, Ed. No, oh, wait. Yeah. I can get them. Mm-hmm. Exclamation point. Yep. The send button over here, it's actually going to send the email to this box. To the server. Here Gotcha. to the hacker computer, because something received here, and if we listen, we could hear the email be sent with the typical ping. So here we go. Okay. The Outlook, right? So the Successful email sent, sent, it's sent right, to the right. server. And over here, because I'm tapping the transmit on this connection, I'm able to not only intercept the email, but actually the password. So what I'll do is we're going to head and, whoops, go to the first packet. We're going to follow the TCP stream Okay. and enlarge it for you. And if you look up here, you'll see it says Login. auth login in এই যে দেখেন, সেই সফটওয়্যারের মাধ্যমে সে যে তার মেসেজটা ছিল সব এটা দেখতে পারতেছে, কি লিখছে, পাসওয়ার্ড কি। তো এটাই আর কি, এটা হচ্ছে কি একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার ল্যান, আপনার তো ল্যান মেন জানেন, ল্যানের মধ্যে যারা থাকে কম্পিউটার কানেক্টেড, তারা যে বিভিন্ন সুইচের মাধ্যমে কানেক্টেড থাকে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার। এই যে সুইচের সাথে সেই সফটওয়্যারটা ইনস্টল করে, তখন এইখান থেকে যত প্যাকেট যায় সে পড়তে পারে, পড়া এবং এখান থেকে বের করতে পারে সেগুলো আসলে ডাটাগুলো কি আর কি। তো এই জন্য এই ইউজ করে স্নিফিং, আড়ি পাতা আর কি। আমি বুঝতে পারছি? হ্যালো, Yes, কি sir. এইটাই আর কি, যারা আপনাদের অফিসে কিছু থাকে না, যাদের কাজ হয়েছে আড়ি পাতা, তারা অনেক খবর জানে, ঠিক না? যে যার ধান্দায় থাকে সে সেই জিনিসটা দেখে আর কি। সেটাই আর কি। এখন কি জিনিসটা কিন্তু ক্লিয়ার আপনাদের? কিন্তু হ্যালো, কিন্তু স্যার এটা ধরেন না স্যার, এইভাবে স্যার ওই যে আবার বলেন টাকার বিনিময়ে আবার ইউজ করতে পারে, তাহলে স্যার এটা এইভাবে স্যার ছেড়ে দেওয়ার অবজেক্টিভটা কি তাহলে কি? আমি তো বলছি যে এই ওয়ার্কশপ যেগুলো আছে, আপনার এটা মানে এটার ইয়ে আছে আর কি, এরা তো মানে বিজনেস করে, টুল ইউজ করে। হ্যাকার তো মানে ইয়া না যে আপনার সফটওয়্যার কোডিং জানতে হবে, আপনি একটা টুল ইউজ করতে পারেন। এবং অনেক সময় ওয়ার্কশপটা খুব পপুলার, মানে অনেক কিন্তু একটা ইউজ করে। স্যার মানুষের প্রাইভেসি স্যার এখানে স্যার ইয়ে হয় না স্যার, এগুলি ব্যাঘাত প্রাইভেসি তো হ্যাঁ অবশ্যই তো হয়। এখন যেটা হচ্ছে কি, একটু ভালোভাবে ইউজ করা যায়, খারাপভাবে ইউজ করা যায়। কেউ আছে যে খারাপভাবে আপনার সেন্সিটিভ ডাটা ইউজ করতে চায়, আবার কেউ আছে যে না, তারা আসলে কি করে বা ওইটাও দেখতে চায়। এখন there is একটু বোথ ওয়ে আর কি। টেকনোলজি তো আসলে দোষটা এটা যে আসলে কি বলবো, যে আসলে মানে দোধারা কি যেন তলোয়ার আর কি। হ্যাঁ, তো সো আপনি যেভাবে ইউজ করেন আর কি। কারণ হ্যাকাররা এভাবে করে, তারা আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে তারা আসলে কি করে। তো সো এইটার জন্য যেটা করতে হয়, স্নিফিং এর জন্য যেটা করতে হয়, আপনার জন্য ভিপিএন টিপিএন ইউজ করতে হয়। আপনারা তো মনে হয় ইয়েতে পড়ছেন, ভিপিএন যে ইউজ করলে তখন এই জিনিসগুলো ডেডিকেটেড কানেকশন থাকে, তখন আর এই জিনিসগুলো হয় না, যে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার যখন আপনি ভিপিএন ডেডিকেটেড থাকবেন, সে কিন্তু আর অ্যাক্সেস দিবে না। হ্যাঁ, তো এইসব জিনিসের জন্য আপনারা এরকম ভিপিএন ইউজ করতে পারেন, আর ফায়ারওয়াল ঠিক মতো কনফিগার করতে পারেন। তো এইগুলো বললাম যে আমাদের লুপহোল আছে। এখন ভালো যদি একটা সিকিউরিটি এক্সপার্ট থাকে, সে আপনাকে এগুলো গাইড করে, আপনার এরকম যে লুপহোল থাকে সে কি করবে, এই জিনিসগুলো স্টপ করবে আর কি। তো এই জন্যই বললাম, এগুলো তো আসলে দিস ইজ সাম ওয়ে, যে সেই জিনিসটা কিভাবে বন্ধ করতে হবে। আমি বুঝতে পারলাম? হ্যালো,
ইয়েস স্যার। হ্যালো, আচ্ছা। আর ফিশিং 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 জিনিসটা কি নাম, এগুলো প্রত্যেকটা নামের সাথে মিল আছে। আমি যেটা বুঝাতে চাইছি যে মানে নামের সাথে মিল আছে মানে কি আপনার নামের সাথে মনে করলে মনে রাখতে পারবে। যেটা আমি বললাম যে স্নিফিং, স্নিফিং হচ্ছে শোঁকা, গন্ধ শোঁকা। গন্ধ শোঁকা হচ্ছে যেসব লোকজন এরকম আড়ি পেতে কথা শুনে। তো এইটা একটা আড়ি পাতা সফটওয়্যার, যে ওভার দ্য নেটওয়ার্ক যেসব প্যাকেট থাকে সেগুলো আড়ি পেতে কথা বলে স্নিফিং। ম্যান ইন মিডল হচ্ছে মাঝখানে থাকে, সে কথাবার্তা চেঞ্জ করে ফেলে, হ্যাঁ, ম্যান অফ মিডল। আর ফিশিং মানে হচ্ছে কি আমরা যে মাছ ধরার জন্য ফিশ পাঠাই না, টোপ পাঠাই না, অনেকটা এরকম যে আমরা মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের সেন্সিটিভ জিনিস আমরা কি করি, টোপ পারি, পাড়ার পরে কি হয় যেন আমরা কি যেন বলে ওই এই আহ, কি যেন বলে মানে মানে মানুষের লোভ দেখায়, তারপরে আমরা টাকা ইনকাম করি। এটা আপনারা অনেকবার, আপনারাও জানেন এটা, আপনারা অনেকবার হয়েছেন কি যেন বলে আহ আহ শিয়াল শিয়াল হয়েছে, যেমন এইটা দেখেন আপনার ছোট্ট একটা ভিডিও দেখাই, দেখেন এই যে খাওয়ায় আমাদের বাচ্চারা পিজা খাওয়াইতেছে, দেখে বাচ্চারা ওষুধ খাওয়া ফেলে, দেখছেন, এটাই বলে ফিশিং আর কি। আমি বুঝেছি দেখাচ্ছে না একটা, খাওয়াচ্ছে না একটা, দেখেছেন না? হ্যালো, দেখছেন তো আপনারা নাকি? হ্যালো, কি? তো এই যে এই জিনিসগুলোকে বলে ফিশিং। হ্যাঁ, তো ফিশিং এর ডেফিনিশন কি? ফিশিং ইনভলভস দা কি হচ্ছে ফ্রডুলেন্ট অ্যাটেম্প্ট টু অবটেন সেনসিটিভ ইনফরমেশন। হ্যাঁ, সেও এরকম বিভিন্ন জায়গা থেকে আপনার দেখাইলো যে দেখায়, বা আপনার কিছু মেইল দিল, ফেক এক্সের দিল, দিয়ে কি করলো আপনার কিছু পার্সোনাল ডাটা দিতে পারলো। এটা সবচেয়ে বড় উদাহরণ আপনারা সবসময় পায়ে থাকেন, আপনারা অনেক সময় অনেক মেইল পেয়ে থাকেন, আমরা পাই না। আমার এক ফ্রেন্ড তো একবার পাইছিল, ভাই আমার যে জ্বালান জ্বালাইছে, আপনাদের এরকম হয়েছে কিনা যে ভাই ওকে, ভাই তুমি কিসে চাকরি করো? আমি কিরকম, কয় টাকা বেতন পাই? আমি পাই এরকম কিছু। তোমার চাকরি করা লাগবে না, আমি তোমার 1 বছরের বেতন একসাথে দিয়ে দিব। কি ব্যাপার? আমার লগে লগে তো তুমি আইটি লোক, খুব ভালো। আমি কি হয়েছে? কয় ইংল্যান্ড থেকে আমার কাছে একটা মেইল আসছে, হ্যাঁ, এই মেইলে বলছে আমি আমি আমাদের এখানে অনেক জায়গা ছিল, এই জায়গার মধ্যে কি যেন বলে মানে আমি তো কোটিপতি হয়ে গেছি, আমার তো আমার এই জায়গার সব মালিক আমি। তা আমি বললাম যে এই মালিক আমি? কয় হ্যাঁ, এটা আমার দাদার ছিল, দাদা অবৈধ মানে দাদার ইয়াটা খুঁজে পাইছে তারা, এখন আমাকে বলছে এত টাকা আমাকে রিলিজ করবে, এই জমিগুলা এবং সম্পত্তির সব মালিক আমি। তো এরকম আপনাদের কাছে মেইল আসে না এরকম? আমি একটা মেইল দেখতেছিলাম আপনাদের এরকম ইয়ে করার জন্য, কি পাইছেন না এরকম ফেক জবের অফার, ফেক ইয়া আসছে স্যার না এরকম? লটারি লটারি পাইছে স্যার, এই সেই বলে। হ্যাঁ, লটারি পাইছি। তা আমার এরকম প্রতিদিন জ্বালাইতো, কই কি ভাই তোমার চাকরি দরকার নাই? আমি কই তুই আমার দেখাও মেল, আমার মেইলে আসলে, মোবাইলে আসলে, মোবাইলে কেন? ওরা বলছে যে কি যেন বলে এই মোবাইলে আসবে, আমার মোবাইল ছাড়া কারো মোবাইলে দেখা যাবে না। আমি তো আচ্ছা তাই। এরকম করে মানে সে আমার মনে করে 1 মাসের মতো জ্বালাইছে আর কি, বুঝছেন, যে সে কোটিপতি হয়ে গেছে, তার টাকার অভাব নাই। যে আপনার কত টাকা লাগবে আপনার, মানে আমার প্রতিদিন ফোন করতো আর কি। আমি যতই তারে বলতাম যে ভাই এটা তো ফেক, না ভাই এটা ফেক না। এরকম তো আছে, এগুলোকে নাইজেরিয়ান মেল বলে, কি এরকম স্ক্যাম আছে না অনেক? আমি তো পাইতেছি না। আপনারা এরকম না স্যার, মেল এটা কি পান না? তাদের, স্যার এগুলো কি তাদের বিজনেস না স্যার? যদি বলেন 1000-এর মধ্যে যদি 10 জন এর মধ্যে পড়ে, তাহলে এইটাই বিজনেস তার। হ্যাঁ হ্যাঁ, অনেকে জব অফার দেয়, অনেকে কি জন্য করে রাজকন্যা আমি, কি জন্য অ্যাকাউন্ট নম্বর, কি জন্য চায় অ্যাকাউন্ট নম্বর চায়, এরকম আপনার পার্সোনাল ইনফরমেশন চায়, তারপরে বলে যে আপনি এই অ্যাকাউন্টে কি জন্য বলে আপনি কিছু টাকা পয়সা পাঠান, এরকম আছে না, স্পাম মেল বলে নাকি এটা। জি। তো so, কিন্তু এই 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 জিনিসগুলো ইয়েতে পাওয়া যায়, So, আমার স্যার এইখানে এটা নাই। এটা কি স্যার, এটা একটা পেশা না স্যার? এটা তো অনেক মেধাবী, ঠিক না? কিন্তু ওই চাকরি ভালো জব না করে হ্যাঁ, এই এটা হচ্ছে কি আপনাদের লোভ দেয় আর কি, লোভ দিয়ে বলে যে ভাই আপনারা না স্যার, এটা একটা জবের। পেশা না স্যার? যারা করে এটা তো তাদের পেশা না? এটা তো পেশা, আপনি হ্যাঁ হইতে পারে পেশা। এর এটা ভালো যে আপনার লুভি দেখেই তো আপনাদের কাছে ইয়া করেন। যে ইভেলির গল্প তো আপনারা জানেন, তা আপনারা তো ইভেলিতে সবাই লাভে লাভে দৌড়াইছেন নাকি, পরে কি হয়েছে আর ইয়ে করতে পারেন নাই নাকি? তো এরকম তো এটা তো আর কিছু করার দরকার ইয়ে নেই। এরকম আমার কাছে স্পার্মে বা ইয়েতে এরকম মেল থাকে, হ্যাঁ, যে এরকম এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে পাই গেছি, না না, এটা 10 লাখ না, এটা কম টাকা, আরো বড় টাকার অফার থাকে আর কি। কি এরকম মেল পাইছেন না? আমি জাস্ট দেখাইতেছি আর কি। এই যে এই যে পাইছি। যাক, আপনাদের ইয়ে হয়েছে দেখছেন তো, এই যে দেখেন, আমি ওয়ারেন বাফেট আমেরিকার ম্যাগনেট, আমি আপনাকে কত টাকা দিতে চাই, কত জন, ভাই নাম্বারটা পড়তে পারতেছি না, কত টাকা? হ্যালো, কি টু, কি আছে, $2,500,000 দিতে চাই আর কি, বুঝছেন? এই যে দেখেন, আপনার অ্যাকাউন্ট চুজ হয়েছে, আপনি কিছু ইনফরমেশন দেন নাকি, ফিল করেন, পাইছেন তো নাকি? হ্যালো, জি স্যার। তো এইটাকে বলে ফিশিং আর কি। আপনার এরকম কিছু মেইলে পাঠাবে, লিঙ্কে পাঠাবে, পাঠাইয়া কি জন্য করে সে আপনারে কি আর কি জন্য স্যার বলে এক আপনার কাছে। মেইলে কি স্যার, এক মেইলে কি হাজার হাজার, লাখ লাখ মেইল স্যার টাচ করে ফেলায়? তা এটা কি টেকনিক নাকি ইন্ডিভিজুয়াল মেইল পায় আমাদের?
এই মেল আইডি গুলি ইন্ডিভিজুয়াল মেল দেন, কিন্তু সে এক মেইলে হাজার হাজার মেল দিতে পারে, এটা তো কোনো ইস্যুই না। আপনিও এরকম যারে খুশি তারে মেল দিতে পারেন, যে স্যার এনো, আমাদের এই আইডি গুলো পায় কিভাবে স্যার? এগুলি কি তাহলে গুগল টুগল জিমেল থেকে ইয়ে করে ফেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পায় না অ্যানোনিমাস। আপনার ভাই এই যে চাল ডালে আপনার ফোন করে পাগল করে ফেলে, আপনার নাম্বার পায় কেমনে? ফোন করে বলে না ভাই ফ্ল্যাট লাগবে, বাড়ি লাগবে। এখানে একটা আছে যেমন অ্যানোনিমাস মেল। এই এই ওয়েবসাইটটা যদি যান দেখবেন যে এখান থেকে আপনি ইচ্ছা করলে যে কোনো কাউরে মেল দিতে পারবেন। মনে করেন এই যে এইখানে গেলে মনে করেন আপনি কারে মেল দিতে চান, হ্যাঁ, কার কাছ থেকে মেল আসতে চায়, আপনি তার নাম লিখবেন আর কি। মানে দিলে তার কাছ থেকে মেল আসবে। মানে আপনি যদি চান যে এখানে ডোনাল্ড ট্রাম্পের নাম দিবেন, এই ডোনাল্ড ট্রাম্পের নাম দিলে ডোনাল্ড ট্রাম্পের নাম আসবে আর কি, যার কাছ থেকে, তার কাছ থেকে মেল আসবে আর কি। আমি কি বুঝতে পারছি? হ্যালো, এখানে মনে করেন দিলেন, মনে করেন সিইও অ্যাট কি যেন আইসিবি বা প্রেসিডেন্ট, নাকি প্রেসিডেন্ট অ্যাট আইসি এবি কি যেন কি .org নাকি নাকি বুঝলাম .org। হ্যাঁ, এখানে আপনি কারে পাঠাইতে চান, যারে পাঠাতে চান যে মেল দিবেন দেখবেন তার কাছ থেকে মেল আসবে, মনে করেন pmollik@gmail.com। জাস্ট আপনার দেখাচ্ছি যে কিভাবে অ্যানোনিমাস মেল পাঠায়। এখান থেকে আপনি আপনার মতো সাবজেক্ট দিবেন যে আমি আইসিবির প্রেসিডেন্ট, হ্যাঁ, কি গিভ মি কত 5000 বিবিডিডি। তারপরে আপনি লিখলেন ডিয়ার স্টুডেন্ট আই উইল গিভ ইউ সাম কোশ্চেন। আপনারা তো বলুন আরে স্যার তো খুব ভালো, ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ, আই উইল শেয়ার ইউ দ্য কোশ্চেন পেপার, নাকি কোশ্চেন পেপার, নো, উইথ 100% গ্যারান্টি, নাকি এরকম দিলাম, হ্যাঁ, 100% গ্যারান্টি দিয়ে এরকম ডট 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 করে বলো যে প্লিজ এত টাকা বিকাশ করেন, হ্যাঁ, 5,000 টাকা বিকাশ করেন। দেখা যায় আপনাকে 50 জনকে পাঠালে আমার হয়তো 5 জন এরকম বিকাশ করে দিল একটা এই নাম্বারে, কি হইতে পারে না? কি এম আই রাইট অর রং? হ্যালো হ্যালো, এরকম করে আপনার মেল লিখে আপনি সেন্ড করে দিলেন, হয়ে গেল। পাঠালে কি স্যার তখন কি স্যার সেন্ডার কি স্যার ওটা দেখাবে আইসিবির? হ্যাঁ হ্যাঁ, এইটা আইসিপির ওইখানে দেখাবে, দেখাই আপনার মেইলে দেখাচ্ছি তো, আপনার চোখের সামনে তো দেখাইলাম তো, আপনি তো এখনই দেখতে পারবেন। জি জি এটা জি। এক এক লাইনের কোড আছে। জাস্ট আমি এইভাবেই মানুষটা ডিসিভ করে বা ফ্রড করে আর কি। আপনি যে মেইল অ্যাড্রেসটা দেখবেন এটা আসলে কি কি যেন বলে রিয়েল মেইল অ্যাড্রেস না আর কি, হ্যাঁ, এরকম করে অনেক সময় এরকম লিখে আসে আর কি। এর মানে একটু পর চলে আসবে, অসুবিধা নেই। এটা কি আমার কোন মেইল অ্যাড্রেস এটা দেখতে হবে। তো এখানে মানে মেইল চলে আসে আপনাদের, এটা এটা একটা অথেন্টিক ইয়া, আপনি ইচ্ছা করলে যে কোনো সময় মানে মেইল পাঠাতে পারেন, যে কোনো নামে যে কোনো ছদ্মবেশে আপনাদের দিয়ে দিলাম, সো দ্যাট ইউ ক্যান অলসো প্র্যাকটিস। হ্যাঁ, এদেরও কি উদ্দেশ্য তাহলে স্যার? এদের তো পুরা মানে পাবলিশলি তাহলে একটা হ্যাঁ হ্যাঁ রেজিস্টার চলে এসেছে আপনাদের মনে হয় স্যার, কিন্তু করতেছি এটা খুব ইন্টারেস্টিং যে তারা এরকম সুযোগ করে দিছে যে এরকম অ্যানোনিমাস মেইল দেওয়ার জন্য। হ্যাঁ দিয়ে দিছে, শুরু করে দিছে। আমি জাস্ট আপনাদের সবার ওই যে অ্যানোনিমাস চলে আসছে, হ্যাঁ, এই যে দেখছেন আসছে, কই গেল, এটা স্পামে চলে আসছে, এই যে দেখছেন তো, দেখলেন তো, এই যে লিখছি যে আমি তো সুন্দর করে লিখি নাই এই যে কিন্তু এই যে ঠিক আছে, কি এই যেন যে বলে প্রথম ইয়ে আসছে না, এটা ইয়েটা চেঞ্জ করা যায়, হ্যাঁ, ওই যে মেইল অ্যাড্রেসটা চেঞ্জ করা যায়, করলেই আপনার ওটা ওই মেইল অ্যাড্রেস থেকে আসবে। হ্যাঁ, এটা আমি মনে হয় ঠিক মতো ইয়ে করতে পারিনি, কনফিগার করতে পারিনি, এইখানে মনে হয় মেইল অ্যাড্রেসটা দিতে হয় বা এইখানে দিতে হয়, কোন জায়গায় যেন দিলে ওই মেইল অ্যাড্রেসটা চলে আসে আর কি। তা সো আমি যেগুলো আপনাদের বুঝাচ্ছি জাস্ট একটু প্র্যাকটিক্যালি দেখালাম, সো ইউ হ্যাভ এ বেটার আই ওপেনিং বেটার, এগুলাকে বলে ফিশিং আর কি। আমি কি বুঝতে পারছি? হ্যালো হ্যালো, জি জিনিসটা ক্লিয়ার? আচ্ছা। ইয়েস তারপর আছে কি, যেটা হচ্ছে কি আপনাদের একটা আছে যে ডিডোস অ্যাটাক। ডিডোস অ্যাটাক হচ্ছে কি যে আমাদের এখানে কিছু থাকে, যে কিছু জিনিস আছে আমরা ডিনাই করতে পারি না, হ্যাঁ, আমাদের কিছু পোর্ট থাকে যেগুলো সবসময় ওপেন থাকে, আমরা ডিনাই করতে পারি না। যেমন আপনাদের এখানে কারো বিয়ে হয়েছে, এনিওয়ান, কারো বিয়ে হয়েছে বা কোনো মেয়ে আছেন যে আমাদের এখানে যে বিয়ে হয় না এরকম বললে হবে, আমাদের কোনো মেয়ে আছেন এনিওয়ান? হ্যালো, স্যার আয়েশা বিয়ে ম্যাডাম? হয় নাই? বিয়ে হয়েছে বা হয় না হলেই হবে, অসুবিধা, জাস্ট উদাহরণ দিতে পারলে হলো। আয়েশা আয়েশা ম্যাডাম বিয়ে হয়েছে না হয় না? হয়নি স্যার। আচ্ছা, এই যে আয়েশা ম্যাডামের মনে করেন বিয়ে হয় না, এখন কি হয়েছে, তাদের মনে করেন বিয়ের দাওয়াত দিল একটা কমিউনিটি সেন্টারে দাওয়াত দিল। এখন দাওয়াত দিতে গেলে ওই গেটের মধ্যে মনে করেন আয়েশা ম্যাডামের যে প্যারেন্ট বা যারা থাকে অভিভাবক তারা দাঁড়ায় থাকে। এবার সে দাওয়াত দিছে অনেক, এখন দরজায় অনেকেই আছে, এখন এখানে অনেকে বলবে ছেলে পক্ষ, অনেকে মেয়ে পক্ষ, কিন্তু অনেকে কি করবে ফেক হইয়া ঢুকবে, কিন্তু মানে ছেলে পক্ষ না মেয়ে পক্ষ না, হ্যাঁ, সুন্দর ড্রেস ট্রেস পরে সুন্দর ঢুকে বিয়ের শাদী খাওয়া যাবে, কিন্তু মনে করেন লজ্জা শরমের জন্য মানে মান সম্মান যাবে এই ভয়ে কি করবে যে আয়েশা ম্যাডামের বাবা মা বা প্যারেন্ট কোনো সময় জিজ্ঞেস করবে না আপনি কোন পক্ষ, কারণ যদি এগুলো যদি বলে পরে অপমান করা হইলো, তারা কি করবে হাসি মুখে সবাইরে ইয়া করবে আর কি, ঢুকতে দিবে। কি এম আই রাইট অর রং? হ্যালো,
কারণ কি যেখানে হি ক্যান নট সে নো, সে নো, না বলতে পারবেন না। কি এরকম কি সিচুয়েশন হয় কিনা লাইফে বলেন? আপনাদের লাইফে হয় না যে জি আপনাদের স্যার, এমন অবশ্যই কিছু স্যার। আপনাদের না বলার কোনো উপায় নাই নাকি? তো এই যে এটাকে এরকম আছে যে ডিনাইল অফ ডস অ্যাটাক মানে হচ্ছে কি আমাদের এখানে কিছু পোর্ট থাকে, কিছু পোর্ট থাকে, এগুলো সবসময় ওপেন থাকে এবং ওগুলাতে সবসময় ফাইল আসতে দেয়, এখানে কোনো সময় না বলতে পারে না। তো সো আমি যদি বলি যে কিছু ওপেন দেখাইতে আমি হয়ে গেল। আমার স্ক্রিন দেখা যায়? জি হ্যালো, স্যার। এই যে ওপেন পোর্ট উইন্ডোজ, উইন্ডোজের কিছু ওপেন পোর্ট থাকে আর কি, লিস্ট দিলে দিতে লিস্ট দিয়ে দিলাম, সমস্যা নেই। এবং হাজার হাজার পোর্ট থাকে ওপেন, যেগুলোতে আসলে যেটা হয় কি আপনি এই পোর্ট গুলোতে কি যেন বলে মানে আপনার সবসময় ওপেন রাখতে হয় আর কি। কারণ এই পোর্ট গুলোতে সবসময় ডাটা আসে আর কি। হ্যাঁ, এরকম অনেক আপনি যদি যান তো এরকম অনেক লিস্ট পাবেন আর কি। এখানে তো নাই, এরকম অনেক ধরনের পোর্ট ওপেন থাকে আর কি। তো সো এই পোর্ট গুলা সবসময় কি হয় যে মনে করেন রিসিভ করে, যেমন এই যে 22 পোর্ট আছে, হ্যাঁ, এটা সবসময় আপনার কি ফাইল আপডেটের জন্য রাখে। আমাদের লোকাল হোস্ট আছে, লোকাল হোস্ট যেটা আছে ইউএল 80 পোর্ট সবসময় ওপেন থাকে। যে লোকাল হোস্ট দিলেন তো এখানে তো দেখা যায় না, যে আমি দেখাই পারবেন। এরকম হাজার হাজার পোর্ট ওপেন থাকে। 80 দিলাম, হ্যাঁ, 80 দিলেও সে কিন্তু ওপেন হবে আর কি। তো এই যে দেখেন সে 80 পোর্টটা ওপেন থাকে, এরকম আমাদের এরকম উইন্ডোজের অনেকগুলো পোর্ট থাকে যেখান থেকে সবাই আসে, যেমন বিয়ের বাড়ি যে সবাই আসে, সবাই কারোর না বলতে পারে না। এই পোর্ট গুলো দিয়ে যখন ঢুকে তখন সেটা কি হয়, এই পোর্টের আবার একটা সমস্যা আছে যে তার একটা রিসিভিং ক্যাপাসিটি আছে, যে হ্যাঁ ভাই সে একটা রিসিভ করতে গেলে সে কি করতে পারে যে সে হয়তো একটার বেশি পারে না, কিন্তু সে কি মনে করেন বা 100টার বেশি পারে না, তাহলে তারা যদি 1000 লোক একসাথে ঢুকে তাহলে কি হবে, ওই গেটটা ব্লক হয়ে যাবে না? কে এম আই রাইট অর রং? বিয়ে বাড়িতে ঢুকতে পারে 10 জন একটা গেট দিয়ে, এখন যদি 100 জন যদি ঢুকতে চায় ওই গেট দিয়ে তাহলে কি হবে, এটা কি ব্লক হবে কি হবে না বলেন? হ্যালো, স্যার মারামারি স্যার। মারামারি হয়ে যাবে। আপনারা যারা আছেন সবার সাথে একটা ছোট গেম খেলি, দেখি আপনাদের সাথে কে গিফট পায়। হ্যাঁ, একটা গিফট আছে আপনাদের জন্য, যে আপনাদের সবার মোবাইল নাম্বার আছে সবাই? হ্যালো, ইয়েস আছে কিনা স্যার। বলেন? আচ্ছা ঠিক আছে, সবাই মোবাইলে এই নাম্বারটা টাইপ করেন। হ্যাঁ, আমি যখন বলবো তখন আপনারা কল করবেন। তো এখন না, এই যে আমার এই নাম্বারটা সবাই এখানে টাইপ করেন, দেখা যায় নাম্বারটা? একটু এখন বড় তো করে ভয় দিচ্ছি। লাগতেছে যে টাইপ টাইপ করলে আবার হ্যাক ট্যাক হয়ে যাবে। ওরে ভাই, সবাই দিয়ে আমার ভয় পায়। আমি তো ভাই সবগুলা করতেছি কি হ্যাকিং ইজ ইলিগাল, হ্যাঁ, ফর ইউর কাইন্ড হ্যাকিং ইজ ইলিগাল। আমি আপনাদের just বুঝাইবার জন্য করতেছি। আপনারা যদি ইট ইজ নট এ আপনার হ্যাক হবে না। না স্যার, সেভেন আপনার থ্রি আপনার সেভেন ক্লাসটা সেভেন খুব এনজয় করতেছি। হ্যাঁ, সেটা ঠিক আছে, এটাই তো দরকার ভাই। ক্লাস আইটি ক্লাস তো এমনি বোরিং, লোক পাওয়া যায় না। আপনারা যে মনোযোগ দিয়ে আমার মতো কি যেন বলে এরকম অগমূর্খ মানুষের কথা শুনতেছেন, শুনে ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, এই এই নাম্বারটা ইয়া করেন, যারা এর মধ্যে আপনাদের সবাই মোবাইলটা সেভ করেন, যে সবার আগে ইয়ে করতে পারবেন, মানে কি যেন বলে আমার মোবাইলে কল করবেন। আমি যখন 1 2 3 বলবো তো তখন আমার মোবাইলে কল করবেন, তখন আমি কি করব যে ইয়ে করবো। আপনার নাম্বারটা সবাই সেভ করছেন বা আমি কপি? হ্যালো, হ্যালো, সবাই সেভ করছেন আমার নাম্বারটা? আমি এখানে দিয়ে দিছি। এই যে আমি এখন আমার ভিডিও কল দিতেছি, আপনারা সবাই রেডি থাকেন, দেখি কে আমার সবার আগে কল করতে পারেন। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে না ক্যামেরায়? হ্যালো, আমি এটা পিন করে দিই সো দ্যাট আপনারা কি যেন বুঝতে পারেন আই এম দ্য রাইট পারসন। আমার দেখা যায় এভরিওয়ান? দেখতেছেন সবাই? হ্যালো, এটা আমার জি মোবাইল, সবাই দেখতেছেন তো? হ্যাঁ ভাই, এই তো এটা হচ্ছে উম, আমি যখন 1 2 3 বলবো, বলার সাথে সাথে আপনারা কি করবেন, আমার কল করবেন। সবার আগে যে কল করতে পারবেন, নাম্বারটা আমার এখানে ঢুকবে সবার আগে, আর কিছু না বলে তার 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 জন্য গিফট আছে। গেমটা কি বুঝতে পারছেন সবাই? হ্যালো, সবাই কি গিফট পাইতে চান নাকি? হ্যালো, এটা কি স্যার স্যার রেগুলার মোবাইল? আরেকবার বলা যাবে? আমি রেগুলার বলছি মোবাইল? আমার এই নাম্বারটা আছে না, এই যে দেখেন এখানে দেওয়া আছে 01711737872, এটা আপনার মোবাইলে টাইপ করে রাখেন। টাইপ করে ডায়াল লিস্টে রেখে দেন, এটা আছে না আমাদের ডায়াল লিস্টে, আপনি টাইপ করে রেখে দেন। এটুকু বুঝতে পারছেন? এর মধ্যে আমি যখন 1 2 3 বলবো কি জন্য বলে, তখন কি করবেন আপনারা সবাই
কল করবেন। এই যে এখানে ডায়াল লিস্ট আছে না, ডায়াল লিস্টে তো আপনি আমার নাম্বারটা ডায়াল করে রেখে দেন। সবাই কি করছেন এরকম আমার নাম্বারটা ডায়াল করে রাখছেন? হ্যালো, জি স্যার। এখন আমি যখনই বলবো Yes, 1 2 sir. 3 সবাই ইয়েস, সবার আগে যে মনে করেন আমার মোবাইলে কল আসবে তার কাছে গিফট আছে। হ্যাঁ, আপনাদের মধ্যে কম্পিটিশন, দেখি সবার আগে কার কলটা আসে। তাহলে আমি যে 1 2 3 বলবো, বলার সাথে সাথে আপনারা করবেন। হ্যাঁ, রেডি 1 2 3। এই যে আমার মোবাইল, দেখি সবার আগে কার কল আসে, ট্রাই করেন। আমার মোবাইল কিন্তু রিস্টার্ট নিছে, আমি একটু রিস্টার্ট দিছি, যাতে রিস্টার্ট দিলে এর মধ্যে এখন যারা যারা কল করে পাবেন, কল করতেই থাকেন দেখি কার কল ঢুকে আর কি, তার জন্য আমার গিফট আছে। দেখি কে পান আমাদের লাকি উইনার। দেখেন গরিবের সেট দেখছেন, শামসু ভাইয়ের সেট আর কি, দেখছেন? স্যার সংযোগ দেওয়া সম্ভব না আর কি। সংযোগে আপনার কল ট্রাই করতে থাকেন, আমার তো রিস্টার্ট দিছি, আমি তো জাস্ট আপনাদের রিস্টার্ট দিছি, এখন জাস্ট অন হবে, অন হওয়ার সাথে সাথে কার কলটা ঢুকবে, এই যে আর মানে 5 সেকেন্ডের মধ্যে অন হবে। এই যে অন হয়ে গেছে, দেখি কার কলটা সবার আগে ঢুকতেছে। এই দেখেন, এই লাস্টে হচ্ছে কত, 53 কার নাম্বার লাস্টে? হ্যালো, দেখতেছেন সবাই? হ্যালো হ্যালো, এই নাম্বারটা কার? 01839320035, এটা কার নাম্বার? হ্যালো, আমার নাম্বার স্যার। হ্যাঁ হ্যাঁ ভাই, সরি। আচ্ছা ঠিক আছে, এটা থেকে বিকাশ করা আছে? হ্যালো, হ্যাঁ স্যার আছে। ঠিক আছে, আপনার জন্য একটা গিফট হবে, ক্লাস শেষে গিফট পেয়ে যাবেন। যাক, উইনার হয়ে গেছেন। এখন আপনাদের যেটা আমি দেখাতে চাইতেছিলাম সেটা হচ্ছে কি, এই যে আপনি যখন আমার কল করলেন, আপনারা সবাই মিলে যখন আমার কল করলেন, জিনিসটা কি, আপনারা কিন্তু আসলে ডিনেল অফ ডস অ্যাটাক করছেন। ডিনেল অফ ডস অ্যাটাকটা কিভাবে করছেন দেখেন, আপনি আমার মোবাইলটাতে কল করছেন, কি এম আই রাইট অর রং? হ্যাঁ, আপনারা সবাই মিলে 10 জন মিলে আপনারা এখানে আহ, কি জন্য বল কল করছেন, কিন্তু এই সময় আপনারা যদি আমার বাবা মা বা আমার কোনো কলিগ যদি আমার মোবাইলটা কল করে, তাহলে কি তারা কি আমার মোবাইলে ঢুকতে পারবে? কি দেখাবে তার মোবাইলে? হ্যালো, বিজি। আউট অফ সার্ভিস দেখাবে না কি? জি স্যার, আমার এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ, তো এই মুহূর্তে এই যে দেখেন, আপনারা সবাই মিলে এত কন্টিনিউয়াস কল করছেন, আপনারা যদি এই কলটা আরো 4 মিনিট করেন, 10 মিনিট করেন, আধা ঘন্টা করেন, দেখি সবাই আপনার আমার মোবাইলে কল আসতেছে, কিন্তু এর ফলে বাইরের লোকজন কিন্তু আপনার এই সিস্টেমটা অ্যাভেলেবেল না। এখন আমার মোবাইলে তো আমার কল আসতে হবে, রিসিভ তো করতে হবে, কিন্তু যেটা হচ্ছে কি, যে আমি কি করতেছি, যে রিয়েল ইউজার, আমি যারা সত্যিকারের মানুষ তারা এই কলটা রিসিভ করতে পারতেছে না। এইটাকে বলে ম্যালিসিয়াস অ্যাটাক। যেটা হয় কি, অনেক সময় এইটাই হচ্ছে ওয়ার্ল্ডে যত হ্যাকিং হয়, এইটা হচ্ছে বেস্ট অ্যাটাক, যে কোনো সাইটকে ডাউন করে দেওয়ার জন্য। মনে করেন তার আমরা যে মানে অ্যাটাকাররা কি করে, এরকম অনেকগুলো পিসি থেকে তারা কি করে ওই সার্ভারে কি করে অ্যাটাক করে মানে সে হয়তো ঘন্টায় 100 রিকোয়েস্ট দিতে পারে বা 10,000 রিকোয়েস্ট দিতে পারে। আর তারা যদি 5 লক্ষ রিকোয়েস্ট একসাথে পাঠায়, সে কিন্তু হ্যাং হয়ে যাবে। এম আই রাইট অর রং? হ্যালো, কি আমি ভুল বললাম না জি ইয়ে স্যার। বললাম? যদি না হয় আমি একটা আপনাদের এক্সাম্পল দিয়ে দেখাতে পারি, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার, যেটা কি হয়, কম্পিউটার কি করে। আপনাদের মধ্যে এখানে যে কোনো একজনের ইয়ে বলেন, মানে যে কোনো একজন আসেন তাহলে হবে। এই যে আজিজ সাহেব আছেন, আজিজ সাহেবের তো দেখে খুব ভালো লাগতেছে, আপনি আসতে চান নাকি? হ্যালো, আজিজ সাহেব, আর ইউ দেয়ার? হ্যালো, কেউ একজন যার ক্যামেরা অন করা থাকে একজন আসেন, আমি ছোট একটা উদাহরণ দিই, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কিভাবে আসলে কাজ করে আর কি। কি একজন ভলান্টিয়ার দরকার, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের সময় নাই, আমাদের আরো অনেক কিছু আগাইতে হবে। হ্যালো, একজন, যে কোনো এনিওয়ান এনিওয়ান। কি তৌফিক সাহেব আছেন? হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? আমরা ভয় পাইছেন? আপনাদের কিছু করা হবে না, আপনি ভয় পাবেন না। হ্যাঁ, হ্যালো, যে কোনো একজন এনিওয়ান। কি ক্যাপ্টেন, আপনিও না মানে কেউ কথা বলতেছেন না? সবাই ভয় পাইছে নাকি? না স্যার। তাহলে আমার 3 জন ভলান্টিয়ার লাগবে, 3 জন। হ্যাঁ, কেউ আছেন? Just তাড়াতাড়ি আসেন, আমরা একটা ছোট্ট গেম খেলি, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কিভাবে আসলে এই জিনিসটা হয় আর কি। কি একটু হেল্প হ্যালো করেন আমাদের, হ্যালো, সো দ্যাট। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, হযরত আলী না, আচ্ছা হযরত আলীরে আমরা নিয়ে আসলাম। হযরত আলী হচ্ছে আমাদের স্পট লাইনে আছে, ঠিক আছে। হযরত আলী সাহেব আছেন না? ঠিক আছে। জি স্যার, এর জি সাথে স্যার। আমরা আরো 2 জন লাগবে, আরো 2 জন আসেন আর কি। ইয়ে আসতে চান 2 জন, যার মাইক সবসময় কাজ করে। হ্যালো হ্যালো,
হ্যালো, মাইক কাজ করে এরকম দুই তিনজন বলেন তাহলেই হবে। হ্যালো, তহিদ সাহেব আছেন? তহিদ সাহেব, স্যার হ্যালো। ভিডিও কি অন করা লাগবে? না না, ভিডিও না। হ্যাঁ, আয়শা ম্যাডাম আছে, আয়শা ম্যাডাম আর তহিদ আছেন। হ্যালো, যে অনেক কথা বলেন। হ্যালো, আর উইনার হয়েছে কে আছে একটু? স্যার আমার কথা এইমাত্র উইনার হয়েছে কে? উইনার কে যেন গিফট পাইবেন? ওনার নামটা কি যেন? স্যার আমি হ্যালো, শরীফ। হ্যাঁ, আপনারা তিনজন মাইক অন করেন। হ্যাঁ, এই যে শরীফ সাহেব, তারপর হচ্ছে তৌফিক সাহেব, আর হচ্ছে আমাদের আয়শা ম্যাডাম, আর আমিও আছি এই গেমে। এখন যেটা হচ্ছে আমরা হযরত আলীর আমরা একটা কোশ্চেন করবো। হ্যাঁ, আপনারা সবাই একটা করে কোশ্চেন ঠিক করেন। সবাই একটু, যে মনে করেন আমি জিজ্ঞেস করতে পারেন যে আপনি এখন ক্লাস শেষে কি করবেন বা পরীক্ষার কি প্রিপারেশন নিচ্ছেন। আপনারা সবাই একটা করে একটা কোশ্চেন ঠিক করেন যে আমরা হযরত সাহেবকে করবেন। তা কোশ্চেন আপনাদের ঠিক আছে? তৌফিক সাহেব, শরীফ সাহেব আর আয়শা ম্যাডাম। হ্যালো, ইয়েস স্যার। ঠিক আছে। কি যেন বলে, তো আমার কোশ্চেনটাও ঠিক আছে। এখন হযরত আলী যেটা আছে ওনাকে আমরা কোশ্চেন করবো। হযরত আলী, আপনি শুনতেছেন আমাদের কথা? হ্যালো, জি স্যার শুনতেছি। আচ্ছা, এখন আমরা পুরো আপনি কোশ্চেন গুলো শুনে অ্যান্সার করবেন। তাহলে আমরা রেডি 1 2 3 বলার সাথে সাথে আপনারা কোশ্চেন করবো একসাথে। হ্যাঁ, সবার মাইক অন তো? সবাই রেডি নাকি? 1 2 3 বলার সাথে স্যার কোশ্চেন করতে হবে। সবাইকে একসাথে কোশ্চেন করব? হ্যাঁ, একসাথে কোশ্চেন করবো। এইটাই কোশ্চেন, এইটাই গেম আর কি। তাহলে আমরা সবাই রেডি নাকি? শরীফ সাহেব, তৌফিক সাহেব, আয়শা ম্যাডাম, ইয়েস আর স্যার। হযরত সাহেব আপনিও রেডি জি শোনার স্যার, জন্য। রেডি তাহলে রেডি। রেডি জি 1 স্যার 2 রেডি ইনশাল্লাহ। 1 2 3 গো। হ্যাঁ, সবাই আপনি কোশ্চেন কি আজকে করেন। রাতে ঘরে কি আছেন? আপনার বাসায় খেয়েছেন? কি করবেন? লাস্ট ক্লাসের রেকর্ডিং শুনছিলেন? ঠিক আছে, ভেরি জি গুড, ভেরি গুড। এই যে হযরত সাহেব কি করতেছেন, কি বলছেন? আমরা চারজন কোশ্চেন করছি, উত্তর দেন, বলেন। স্যার, আমি 2টা প্রশ্ন শুনছি অলরেডি। ওই যে আয়েশা এটা ম্যাডাম বলছে যে হ্যাঁ, হ্যাঁ এটাই আর 2টা কি। প্রশ্ন শুনতে পারছি আর 2টা শুনতে পারি নাই। মানে এইটাই হচ্ছে যে হ্যাকিং হবে। আপনি একটা সার্ভার, আপনারা যদি আমি একসাথে 10টা কোশ্চেন করি, আপনি হ্যাং হয়ে যাবেন, উত্তরই দিতে পারবেন না। মনে করেন জি আমি স্যার। আমি মনে করেন আপনাদের হয়তো এখানে ক্লাস নিতেছি, এখন আমরা যদি আপনার 50 জন ক্লাস করতে থাকেন, তাহলে কি হবে যে আমি আসলে এতগুলো অ্যান্সার একসাথে করতে পারবো না। তো এইটাই আসলে হ্যাকাররা করে। আমি জিনিসটা বুঝতে পারছেন যে জি স্যার। সার্ভারের ক্যাপাসিটি থাকে, সে তার একটা হয়তো 1000 2000 বা 5 লাখ, কিন্তু তারা যদি 50 লাখ দেন, তখন সে কি করে, আর সে আর এত অ্যান্সার করতে পারে না। আপনি কি বুঝতে পারছেন? তার ফলে এই সিস্টেমটা আনএবল হয়ে যায়। এইটাই হচ্ছে যে ডিনায়াল অফ অ্যাটাক। আমি এতক্ষণ বুঝেছি পারছি, আপনি আপনাদের জিনিসটা বুঝতে পারছেন? আবার জি আমাদের স্যার। যেটা হয় কি, যেমন আপনাদের যখন রেজাল্টের দিন দেখবেন যে আপনাদের ওয়েবসাইট কিন্তু এরকম ডজ অ্যাটাকে এত লোক ঢুকে, ওই সাইটে কেউ ঢুকতেই পারে না। ওই এসএসসি বা এসএসসি রেজাল্টের সময় এইগুলো হয়। কি এম আই রাইট অর রং? হ্যালো, জি স্যার। রাইট স্যার। তো এইটা হচ্ছে কি, এই যে দেখেন, এটা হয় কি, এটাকে বলে কি যে ওভারঅলিং, ইট ইজ টার্গেট ফ্লাড অফ ইন্টারনেট ট্রাফিক, মানে প্রচুর ট্রাফিক দিয়ে আসলে ফ্লাড হয় আর কি। হ্যালো, এটা কিভাবে করে আমি একটু দেখাই। এখানে একটা আছে জুম্বি অ্যাটাক আছে, ওটা দিয়ে আমি দেখাই, তাহলে জিনিসটা বলবেন। জুম্বি বলতো আগে, এখন বলে মনে হয় কি যেন বলে, এখন মনে হয় ওটার নাম চেঞ্জ হয়েছে, এখন বলে বটনেট, একই কথা। তো এইটা কিভাবে করে জাস্ট দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। যে আছে না আমাদের এখানে যারা নেতারা থাকে, তারা কিন্তু কোনো সময় গুলি খায় না, খায় ওই যে সাধারণ মানুষ। নাকি এম আই রাইট আর রং? হ্যালো, ট্রু স্যার। জুমি অ্যাটাকের মধ্যে কি হয় যে এই যে হ্যাকার থাকে, সে স্ক্যান করে নেটওয়ার্কে যে কাদের কাদের কম্পিউটার আনসিকিউর আছে, যে তাদের কম্পিউটারে অ্যান্টিভাইরাস নাই, প্রোটেকশন নাই, সে করে তার কম্পিউটার গুলোতে একটা করে সফটওয়্যার ইনস্টল করে। কইরা সে কি করে, ওই সফটওয়্যার গুলারে জুম্বি বানায়, জুম্বি বা যে বটনেট বানায়, মানে যা বলে তাই। হ্যাঁ, তা পাওয়ার পর সে কি করে, এই এদের মাধ্যমে কি করে একটা মাস্টার সার্ভারে অ্যাটাক করে। এর ফলে কেউ যদি খুঁজে যায় কে অ্যাটাকার, খুঁজে তো পাবে না, কারণ সে তো অ্যাটাক করে না, করছে তো তার যে ওই কম্পিউটার থেকে, সে তার নিজের কম্পিউটার থেকে না করে আরো মনে করেন 100 কম্পিউটার আছে, সেখান থেকে অ্যাটাক করছে। করে কি করে, ওই সার্ভারটারে সে কি করে আনএবল করে ফেলে। এইটাকেই বলা হচ্ছে কি জুমি অ্যাটাক। আমি কি বুঝতে পারছি? হ্যালো, বলে কি করে, ও যাতে ওই জিনিসটা যাতে ইউজ করতে না পারে। জিনিসটা ক্লিয়ার আপনাদের মোটামুটি? হ্যালো, জি স্যার। ইয়েস স্যার। এবং যেটা হয় এখানে আপনাদের ওই যে বটনেট এর কথা বললাম, বটনেট হচ্ছে যে ওই লোকটাই ওরে ওরে প্রোগ্রাম করে বানানো হয় আর কি, যে সে আসলে ইট ইজ এ ইনফেক্টেড ডিভাইস। তাকে এরকম একটা, মানে বটনেট হচ্ছে কম্প্রাইজ অফ নেটওয়ার্ক ইনফেক্ট, সে রিমোটলি কন্ট্রোল করে এক্সিকিউটিভ মেলেসিয়াস অ্যাক্ট, ও তাদেরকে যা বলা হয় তারা সেভাবেই আসলে কাজ করে। যে তো এরা আসলে লার্জ স্কেলে ডিডোস এটাকে ইউজ করা হয়। এখন কি আমি বুঝতে পারছি ডিডোস এটা কিভাবে করে? হ্যালো, ইয়েস স্যার। এই যে আপনাদের চারজনকে হিপনোটাইজ করে বললাম কোশ্চেন করেন, আপনারা কোশ্চেন করে গেছেন। এবং যারা আবার কোনো নেতা আছে বা টেরোরিস্ট আছে, তারা তো এরকম মানুষের ব্রেন হোয়াইটাইজ করে ফেলে নাকি, যে রক্ত দিব দেশের জন্য, নিজের গায়ে থেকে এক ফোঁটাও না, নাকি এরকমই তো নাকি? হ্যালো, কি ভুল বললাম নাকি?
No, sir. নেতারা তো সবসময় লিডারই থাকে, এরা তো নির্দেশনা দেয়, এরা তো আর হ্যাঁ, ফিল্ডে থাকে এরাও না। এই DDoS অ্যাটাক করে। করে না? বলে না যে হ্যাঁ, হ্যাঁ। তারা কিন্তু অ্যাটাক করে আস্তে পালায়া যায় নাকি? এখন আর দেশের বাইরে থাকে আরকি। আপনারা তো দেখতেছেনই নাকি? যাক অনেক মজা করলাম। আপনারা মনে কিছু কইরেন না। জাস্ট আমি জাস্ট বুঝাবার জন্য। জিনিসগুলো ক্লিয়ার আপনাদের? জিনিসগুলো এই কনসেপ্ট গুলো ক্লিয়ার। পরীক্ষায় কিন্তু এই কনসেপ্ট আসলে আপনাদের পড়তে হবে না। আমি যেটা বললাম। আপনি যদি বুঝেন যে কোনটার কি কাজ, নামের সাথে যদি বোঝেন তাহলে বুঝুন। ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক মানে আপনাকে ডিনাই করতে পারবেন না এমন কিছু সার্ভিস আছে যেগুলো আসলে কিছু পোর্ট আছে কম্পিউটার যেখান থেকে অ্যাটাক করা যায়। যেমন আপনারা যদি কল করে আপনি ডিনাই করতে পারবেন। কিন্তু আপনারা যদি মেসেজ পাঠায় আপনি কিন্তু ডিনাই করতে পারবেন না। মেসেজ ডিনাই করার কোনো অপশন নাই। কি আছে না নাই? হ্যালো? হ্যালো? No, sir. অবশ্যই এটা হচ্ছে জিনিস। আর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি আপনাকে ম্যানিপুলেট করা। এগুলো হচ্ছে কি মানুষ বলে যে মানুষ হচ্ছে যে সবচেয়ে স্টুপিড। যতই আপনি ভালো সিকিউরিটি দেন, ক্যামেরা দেন, মানুষের এক্সপ্লয়েট করা সহজ। সহজ নাই যে আপনাদের যদি বলি ভাই আপনাদের চাকরি দিব, কিছু ইনফরমেশন দেন বা এরকম ইয়ে করেন, তখন কি হয় আমরা বিভিন্ন ধরনের লোভ দেখায় ইয়ে করে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়া যায়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি যে আসলে মানে মানুষের হ্যাক করে তার কাছ থেকে ইনফরমেশন নেওয়া। আপনার তারপর ছোট ভিডিও দেখে 1 মিনিটের তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি করে। দেখেন এটা মানে একটা মহিলা কি করে 1 মিনিটের মধ্যে কিভাবে কি যেন বলে হ্যাক করে আরকি। দেখেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করে। কিছুই না মানুষের মানে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আরকি নাথিং এলস। দেখা যায় আমার ইয়েটা দেখা যায়? হ্যালো? জি হ্যালো? Yes, sir. So I invited a few of the world's best hackers to try to hack me and show me where my vulnerabilities are. And now I'm going to meet them in Las Vegas for DEF CON, the biggest hacker convention of the year. They're going to hack me using social engineering, which is essentially hacking without any code. They just use a phone and an internet connection. Do you want to do a sample phishing call? What's phishing? Phishing is voice elicitation, and basically what you do is you use the phone to extract information or data points that can be used in a later attack. Let's do it. Who are you going to call? Maybe I'll call your cell phone provider and Okay. see if I can get them to give me your email address. I bet they're good. I bet they have my back. But yeah, go for it. I'm going to spoof from your number, so it's going to look like it's calling from you. Okay. Hi, I'm so sorry. Can you hear me okay? My baby, I'm sorry. My husband's like, we're about to apply for a loan and we just had a baby and he's like, get this done by today. So I'm so sorry. I can't call you back. I'm trying to log into our account for uses information and I can't remember what email address we used to log the account. The baby's crying and can you help me? Awesome. In just 30 At seconds, gmail.com. Jessica gets access to my personal email address. Now, if I needed to add our older daughter on our account so she could call in and make changes, how would I need to go about doing that? You would have to send me a secure PIN through a text message? Yeah, well, the thing is, I don't think I'll be able to receive a text message if I'm on the phone. Oh, I'm not on there either? So I thought when we got married, he added me to the account. Jess uses my girlfriend's name and a fake social security number 5127. to set up her own personal access to my account. Wait, I'm sorry. So there's no password on my account right now? Can I set that up? She even gets the support person to change my password. Thank you so much for your help today. So she just basically blocked me out of my own account. I'll get her fed after this. All right. Thank you. Holy shit. So they just gave you access to my কি দেখছেন আপনারা? হ্যালো? হ্যালো? Yes, sir. কেমন লাগলো? এই যে দেখছেন কি সুন্দর মেয়েরা ইয়া কি করে ইয়ে করে কি সুন্দর ডাটা নিয়ে নিছে কি? Sir, manipulate master. ম্যানিপুলেশন এইটাই হয়। আমরা আসলে কি হয় যে আমরা তো অনেক বোকা। আমাদেরকে তো বোকা বানানো আরো সহজ নাকি? হ্যালো? নিজেরা সবসময় বোকা হইতে খুশি হয় আরকি নাকি? বোকা হওয়ার জন্য আমরা সবসময় ব্যস্ত থাকি। কিভাবে আমাকে বোকা বানানো যায় নাকি? ইবেলি এসে আমাদের বোকা বানায় দেয়। তারপর আরো কত কোম্পানি আছে নাকি এরকম বোকা বানায়। কি? আমরা তো একটা স্ক্যাম করতে পারি নাকি? সবাই মিলা যেটা হয় কি যে বোকা ট্রাই করি বানায় না, যে বোকাটা হয়েছে কি স্যার, আমরা বেশি লোভী, এজন্য আমরা বেশি সবাই মিলে করতে পারি। প্ল্যান করতে পারি যে ভাই পরীক্ষার কোশ্চেন পাওয়া যাবে 100% গ্যারান্টি হ্যাঁ? 10,000 টাকা নাকি? এরকম একটা স্ক্যাম সরাই দিতে দেখবেন যে একটা বিকাশ নাম্বার দিয়ে দিলে কিছু টাকা পয়সা চলে আসছে নাকি? হতে পারে না? হ্যালো? আরেকটা উদাহরণ দেখাই তাহলে আপনার জিনিসটা বুঝতে আরেকটু সুবিধা হবে। I'm not taking so much time. আমি আরেকটু ফাস্ট যাবো আরকি হ্যাঁ? আপনাদের একটু স্লো যাচ্ছি কিন্তু বুঝার জন্য। ইট ইস ওকে উইথ ইউ নাকি না? হ্যালো? Yes, sir. Okay, Yes, sir. sir. সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ইয়ে তো পাচ্ছি না।
কই গেল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং খুব সুন্দর একটা এইখানে একটা স্লো আচ্ছা এইখানে নাই এটাকে বলে এটা একটা নামটা হচ্ছে সুন্দর একটা নাম মানে আমার স্ক্রিন দেখা যায় নাকি দেখা যাচ্ছে না সিকিউরিটি ইনফরমেশন তো দাঁড়াও দাঁড়াও কোথায় আচ্ছা আমি ইয়াটা পাচ্ছি না স্টোরিটা কেস স্টাডি এরকম যে একটা মেয়ের কি জন্য বলে মানে ইয়ে করে তারা 47 দিন তারা একটা অ্যাটাক করে আর কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক ব্যাপারটা কিরকম এটা আপনারা করতে পারেন জিনিসটা আমি দেখাই দিই ওরা যেটা করছিল যে একটা র্যান্ডম গার্লের নাম চাইছে আর কি র্যান্ডম র্যান্ডম গার্ল ধরেন একটা আপনার দেখতেছেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে হ্যালো হ্যালো Yes, sir. এখান থেকে যে কোনো একটা মেয়ে চুজ করেন যে কোনো একটা মেয়ে কোনো মেয়ে হ্যালো আমি একটা ছবি দিছি তো যে যে কোনো মেয়ে ওইখান থেকে নিতে পারেন একটা মেয়ে যে কোনো একটা মেয়ে চুজ করেন হ্যালো হ্যালো আছেন আপনারা সবাই হ্যালো এই মেয়েটা নিলাম নাকি নাকি যে কোনো একটা মেয়ে হ্যাঁ স্যার 3 নম্বর এই মেয়েটা নিলাম নাকি মনে করেন এই মাইটা নিলাম এখন যেটা করছে ওরা একটা এক্সপ্রেস করছে খুবই ইন্টারেস্টিং যেটা করছে এইটার নামে সে কি করছে একটা ডেস্কটপে যায় একটা মেয়ের নাম দিছে সোফিয়া হ্যাঁ বা একটা নাম দিছে নিয়ে সে তারা কি করছে কোন লিঙ্কডইনে পেজ খুলছে লিঙ্কডইনে সে পেজ খুলে কি করছে আমরা তো লিঙ্কডইনে যে কোনো সময় একটা অ্যাকাউন্ট খুলতে পারি কি পাই না বলেন একটা নতুন প্রোফাইল খুলতে পারি না ইচ্ছা করলে নতুন আমি একটা প্রোফাইল খুললাম খুলে কি করলো এখানে সে কি করছে তার নাম দিছে ওই মেয়ের নাম দিছে যে একটা এরকম কি রবীন্দ্রন দিয়া তারা কি করছে এখানে দিচ্ছে সে এমআইটি থেকে পাস করছে সিকিউরিটি এক্সপার্ট এরকম করে তারা কি করছে ওই মেয়ের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন লোকজনের বিভিন্ন হেড অফ আইটিদেরকে এরকম পাঠাইছে কি জন্য বলে মানে বিভিন্ন ইনভাইটেশন পাঠাইবার পরে তাদেরকে রিকোয়েস্ট করছে ওরকম একটা 47 দিন ধরে তার মেয়ের শব্দ দোষ ধরে এরকম বিভিন্ন সিকিউরিটি গ্রুপের টিমদের কাছে পাঠাইছে মানে রিকোয়েস্ট পাঠানোর পরে তারা 47 দিনের মধ্যে অনেক অনেক বড় বড় কোম্পানি এরকম হেড অফ আইটিদের কাছ থেকে অনেক সিক্রেট ইনফরমেশন পাইছে এবং 3টা কি যেন বলে হেড অফ আইটির কাছ থেকে বিয়ের প্রপোজাল পাইছে অনেক প্রপোজাল পাইছে তারা খুব মজার ব্যাপার আর কি এরকম যদি আপনি এরকম মেয়ের সাহায্যে ফেসবুকে বা লিঙ্কডইন এরকম অনেক গোপন তথ্য নিতে পারেন কারণ কি ওই যারা হেড অফ আইটি তারা মনে করে আরে মেয়ের ইনফরমেশন দিলে কি ব্যাপার ও তো কি জন্য ও তো কিছু করবে না মানে মেয়েদের প্রতি একটা সফটনেস কাজ করে কি এম আই রাইট অর রং তো এইটাকে বলা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক আমি কি বুঝতে পারলাম হ্যালো জি স্যার আপনি এরকম করছেন কিনা অনেকে এরকম মেয়ের সাথে ধোকা দিচ্ছেন জাস্ট আমি জাস্ট মজা করতেছি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বুঝতে পারছেন তো এক্সপ্লয়েট হিউম্যান সাইকোলজি টু ম্যানিপুলেট ইন্ডিভিজুয়াল টু কনফিডেন্সিয়াল ডাটা তারা কি করে বিভিন্ন টেস্টিং বা বিভিন্ন ব্যাটিং করে কইরা তারা কিছু জন্য বলে এই বিভিন্ন ধরনের ইনফরমেশন দেয় এটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো ক্লিয়ার মোটামুটি হ্যালো 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 জি স্যার ক্লিয়ার আচ্ছা তাহলে এগুলো হচ্ছে টোটাল অ্যাটাক এখন হচ্ছে কি অ্যাটাকের ডিফেন্স সিস্টেম কি ডিফেন্স সিস্টেমের জন্য যেটা করতে হবে এখানে সিকিউরিটিতে আসলে যেটা করতে হয় যেটা হয় যে প্রথমে যেটা হয় আপনার অথেন্টিকেশন আর অথরাইজেশন আপনারা তো এটা জানেন অথেন্টিকেশন মানে হচ্ছে কি এই রাইট লোকটা কি না হ্যাঁ যে লোকটা আছে সে কি না এইটার জন্য অথেন্টিকেশন জন্য কি করে এখন 2 ওয়ে ভেরিফিকেশন আছে 3 ওয়ে মেইলে ভেরিফিকেশন করে কি বায়োমেট্রিক্স ভেরিফিকেশন করে কি এম আই রাইট অর রং এগুলো কি বলে কি অথেন্টিকেশন কি আপনারা তো এটা জানেনি এখন তো মনে হয় সবাই যে সবাই বায়োমেট্রিক এর আছে না মানে অথেন্টিকেশন করে দেখি ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট এগুলো আর কি এটা একটা সুন্দর ভিডিও ছিল আমার কাছে আমি মনে দেখাতে পারতেছি না তো এই জিনিসগুলো কনফিগার করা যে আসলে যে সে হি ইজ দ্য রাইট হ্যাঁ এটা যদি না হয় তাহলে কিন্তু আপনার আর অথরাইজেশন মানে কি যে তারে অ্যাক্সেস দেওয়া মনে করেন
সে কোনটা ইউজ করতে পারবে কোনটা ইউজ করতে পারবে না সেই অ্যাক্সেসটা সেটাকে বলে অথরাইজেশন। অথরাইজেশন মানে কি আপনি কতখানি দেখতে পারবেন না দেখতে পারবেন, অথেন্টিকেশন ইউ আর দ্য রাইট পারসন যে আসলে করতেছেন। এটা কি আপনার ফেসবুকের পাসওয়ার্ড বা এখন বায়োমেট্রিক্স বিভিন্ন ভাবে করা যায়। এই জিনিসটা ফার্স্টে এনশিওর করা যাতে হ্যাকিং প্রভাবিত হয়। সেকেন্ড থিং ইজ ফায়ারওয়াল। ফায়ারওয়াল মানে কি? ফায়ারওয়াল জিনিসটা হচ্ছে কি যে আসলে আপনারা যদি নাম শুনে এটা হচ্ছে আগুনের গোলক বলা হয়। হ্যাঁ, তো নাম থেকে আপনারা বুঝেন ফায়ারওয়াল জিনিসটা কি। ফায়ারওয়াল জিনিসটা হচ্ছে যে আগেকার দিনে 1600 শতাব্দীতে মানে যেটা হচ্ছে 16 শতাব্দীতে মানুষ তো ব্ল্যাক মিউজিক করতো, ব্ল্যাক মিউজিক, হ্যাঁ, কালো জাদু আর কি। হ্যাঁ, তো এই ব্ল্যাক মিউজিক মানে হচ্ছে তারা এরকম বিভিন্ন লুসিফারের ইয়ে করতো। লুসিফার হচ্ছে শয়তানের দেবতা আর কি। হ্যাঁ, তখন প্রচুর পরিমাণে উইচ ছিল। উইচ উইচ মানে হচ্ছে কি যারা হচ্ছে ডাইনি এবং ওদেরকে আগুনে পোড়ায় মারতো। আপনারা অনেক মুভি দেখে থাকবেন। তো এই উইচটা কি করতো? এরকম মানুষের জাদু টোনা করতো। বাংলাদেশে আছে না যে বান মারে ইয়া করে, তো এই যে করতো এর ফলে কি হইতো যে তখন তারা ওই যে কি করতো এরকম আপনারাও দেখেন যে যে এরকম একটা মানুষের পাশে ওরকম মুভি টুবিতে দেখবেন যে আগুনের একটা বলয় তৈরি করছে মানে বা একটা এরকম ইয়ে করছে, আপনার মুভিতেও দেখবেন। তখন কি করে এখানে উইচটা এসে এই তার এই যে আগুনের বলয় ভেদ করে যেতে পারে না, তখন সে কি করে সে ফেরত আসে আর কি। তো এই যে জিনিসগুলো যে এগুলো এখনো ইউজ হয়, হয় না? এখনো মনে হয় আমাদের এখানে ইউজ হয়। কেন কি ভুল বললাম নাকি না ভুল বলিনি? হ্যালো, আমাদের তাবিজ দেই না আপনাদের তাবিজ রক্ষা কবচ যাতে শয়তানে না ধরে বা ইয়ে না করে, হ্যাঁ, এরকম আছে না যে তাবিজ দেই অথবা এই যে বাচ্চাদের কপালে টিকা দিই। আমার কাছে তো আমার বাচ্চা আছে, জানো আমার বাচ্চার ছবি আছে, এগুলো ছিল দেখি। স্যার, এখন ওগুলো কমে গেছে আলটিমেটলি স্যার। হ্যাঁ, এই যে কপাল বড় একটা বড় টিকা দেয় যাতে হয় কি যে অন্য কেউ যাতে জিনিসটা বুঝতে না পারে। দাঁড়াও, আমার বাচ্চার একটা ছবি দেখালে দেখি। প্রযুক্তি এসে এইসব জিনিস কমাই দিছে। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে প্রযুক্তি সব দিকে বাড়তেছে, তো এই জন্য মানুষ এগুলো এখন বিশ্বাস করা এই যে কম। দেখেন এই যে গল্প বলি বুঝছো, এক দেশে ছিল এক রাজকন্যা, ওখান থেকে তার দেখা যায় পড়াশোনার অনেক নেশা। সে আস্তে আস্তে অনেক বড় এখানে হলো। তার কপালে একটা একদিন কালো টিপ আছে, তার দেখছেন বাবা সবাই? বললো, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি কাকে বিয়ে করতে চাও? দেখছেন আমার এই যে একটা কালো টিপ আছে, দেখতেছেন তো সবাই নাকি? হ্যালো, জি স্যার। রাজকন্যা বললো, আমি এই কালো টিপ দিয়া কি করে তারা মেক শিওর করে যে এর যাতে কোনো নজর না লাগে, ঠিক না? এই যে এগুলোই হচ্ছে আসলে ব্ল্যাক ম্যাজিক, এখনো প্র্যাকটিস করা হয় আর কি। তো এই যে যে জিনিসগুলো প্র্যাকটিস করা হয় এই হয় যাতে হয় কি যে মানে ওই যে একটা মানুষের এমন ভাবে একটা কিছু করা হয় যে এরকম তারে যেন অশুভ কিছু শয়তান জিন বা কেউ যাতে ক্ষতি না করতে পারে। হ্যাঁ, তো এই জন্য তারা এরকম তাবিজ বা এরকম এরকম বিভিন্ন ধরনের ইয়া করে। সেম হচ্ছে কম্পিউটার ক্ষেত্রে, কম্পিউটারের মধ্যেও যেরকম একটা কি যেন বলে আগুনের একটা ওয়াল তৈরি করা হয়, প্রোটেকশন করা হয়, যেখানে এখানে থার্ড পার্টি হ্যাকার যারা আছে তারা যাতে আনঅথরাইজ ভাবে এক্সেস না করতে পারে। এটাকে বলা হচ্ছে কি ফায়ারওয়াল। আমি কি জিনিসটা বুঝতে পারছি? হ্যালো হ্যালো, জি স্যার। যেটা হয় কি যে আনঅথরাইজ অ্যাক্সেস না, যাতে কেউ যাতে ঢুকতে না পারে, তো এইটাকেই আসলে ফায়ারওয়াল বলা হয়। এবং এই এই এটার ইয়ে হচ্ছে কি যে আসলে এর ফলে হবে কি যে কেউ যদি ইনকামিং বা আউটগোয়িং করে তাহলে সে রুলস থাকে, যে তার কাছে কিছু রুলস থাকে। ফায়ারওয়াল ইজ নাথিং বাট, যেটা আমি যদি বলি আপনাদের সিকিউরিটি গার্ডের নাম শুনছেন? সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড, হ্যাঁ। সিকিউরিটি গার্ড কি করে যখন ঢুকে আপনাদের যদি ক্লাসে ঢুকেন তখন কি করে সে তার কাছে কিছু রুল থাকে যে ভাই কারা কারা ঢুকতে পারবে কারা কারা ঢুকতে পারবে না। তার কাছে রুল থাকে না যে এরা ঢুকতে পারবে এরা ঢুকতে পারবে না, এই জিনিস এলাও এই জিনিসটা এলাও না। ওরা কি করে ওই ওই অনুসারে সে তার কাছে একটা চেক লিস্ট থাকে। এম আই রাইট অর রং? হ্যালো রাইট হ্যালো, স্যার। তার কাছে কিছু চেক লিস্ট থাকে, চেক লিস্ট, এইগুলো চেক লিস্ট অথবা তার কাছে কিছু পলিসি থাকে যে এইগুলো ঢুকা যাবে এবং সেই অনুসারে সে কি করে অ্যালাউ করে পিপল রে। এম আই রাইট অর রং? হ্যালো, এই যে সেম জিনিস হচ্ছে কম্পিউটার ক্ষেত্রে। কম্পিউটারে একটা এরকম ফায়ারওয়াল থাকে, ফায়ারওয়ালের কাছে কিছু পলিসি থাকে যে হ্যাঁ এরা ঢুকতে পারবে এরা ঢুকতে পারবে না, সেই অনুসারে সে করে অ্যালাউ করে যে হচ্ছে ওয়েবসাইটের থেকে ট্রাফিক করা। মানে আপনার কেউ যদি আপনার কম্পিউটার ঢুকতেও চায় বাইরেতেও চায় তাহলে তার এই পারমিশন লাগবে, সে একটা সিকিউরিটি গার্ডের কাজ করে। আমি কি জিনিসটা বুঝতে পারলাম? হ্যালো ইয়েস স্যার। হ্যালো, এবং আপনারা যখন একটা অডিট করতে যাবেন ফার্স্টে হচ্ছে কি এটা দেখবেন যে ফায়ারওয়ালের এগুলো ঠিক মতো কনফিগার করা আছে কিনা। আমাদের এখানে দেখবেন যে কম্পিউটারের মধ্যেও এই জিনিসগুলো সুন্দর করে কনফিগার করা আছে। হ্যাঁ, যেটা হচ্ছে কি এই যে ওইগুলো সেটিং এ যায় দেখবেন যে ফায়ারওয়াল আছে। হ্যাঁ, আমাদের এখানে ফায়ারওয়াল যদি সার্চ দেন আপনি ফায়ারওয়াল সুন্দর করে পাওয়া যাবেন। এবং ওইখান থেকে আপনি কিন্তু আপনার মতো করে ফায়ারওয়াল কিন্তু এখান থেকে প্রোটেকশন করতে পারবেন। এখানে পলিসি আছে, ডিফাইন করে দিতে পারবেন। হ্যাঁ, যে আমার এই ফায়ারওয়ালের যে পলিসি গুলো আছে ইউ ক্যান ইজিলি ডিফাইন করতে পারবেন, কইরা অনুসারে আপনি কিন্তু কাজ করতে পারবেন যে আপনি কি লাগবে আর কি। কই গেল ফায়ারওয়াল? এখান থেকে আপনি ইচ্ছা করে আপনার মতো করে
মানে রুল তৈরি করতে পারবেন, হ্যাঁ, যে কোনগুলো ঢুকবে কোনগুলো ঢুকবে না, প্রাইভেসি সেটিং করে দিতে পারবেন, হ্যাঁ, আপনার মতো করে আপনি পলিসি তৈরি করে দিতে পারবেন যে হ্যাঁ আপনি এই পলিসিগুলো আপনি চান, এই জিনিসগুলো চান না, এবং এগুলোর মধ্যে আপনি দিতে পারবেন যেটা হচ্ছে কি আপনার কম্পিউটারে কোন কোন সাইটগুলো থেকে ঢুকতে পারবে অথবা কারা বেরোতে পারবে, দুইটাই আপনি কনফিগার করতে পারবেন। বুঝছেন? আপনি সিকিউরিটি গার্ডে বললেন যে এরা ছাড়া কারো ঢুকতে দিবি না, তো এদেরকে ঢুকতে দিবে, সেরকম সিকিউরিটি ফায়ারওয়ালকে আপনি বলে দিতে পারবেন যে এরে ঢুকতে পারবে, এ ঢুকতে পারবে না, তাহলেই আসলে আপনার কম্পিউটারটা অনেক সিকিউর করা সম্ভব। আমি কি বুঝতে পারছি যে ডিনাল অফ ডস অ্যাটাক এগুলো কিন্তু ফায়ারওয়াল দিয়ে প্রোটেক্ট করা যায়, যে এরকম মেলেসিয়াস যদি অ্যাটাক হয় তাহলে সে যাতে কি জন্য বলে জিনিসটা না করতে পারে। জিনিসটা ক্লিয়ার টু ইউ? জিনিসটা বুঝতে পারলাম আমি? হ্যালো Yes, হ্যালো sir. সো ফায়ারওয়ালে কি হয়, এখানে কনফিগারেশন থাকে সিকিউরিটি রুল, এই যে দেখবেন আপনাদের এখানে যে কোন সাইটগুলো ঢুকবে কোনগুলো ঢুকবে না সেগুলো এখানে আপনি কনফিগার করতে পারবেন, সেই অনুসারে অ্যালাউ করতে হয়। এবং যে কোনো সফটওয়্যার বা যে কোনো কিছু ইনস্টল করতে হলে আপনি কিন্তু ফায়ারওয়াল থেকে পারমিশন নিয়ে দিতে পারবেন, যে তার পারমিশন ছাড়া করতে পারবে না, তাহলে আপনার জিনিসটা সিকিউর থাকবে আর কি। তো জিনিসটা ক্লিয়ার এখন আপনাদের? ফায়ারওয়াল কিছু বলতেছে, বেরিয়ার বিটুইন ট্রাস্টেড এন্ড আনট্রাস্টেড নেটওয়ার্ক, ফিল্টার দ্য ইনকামিং আউটগোয়িং ট্রাফিক বেসড অন প্রিডিটারমিন্ড সিকিউরিটি রুলস। দেখছেন তো? হ্যাঁ, এবং ইট হেল্প প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস এন্ড ক্যান বি ইমপ্লিমেন্ট অ্যাজ এ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার সলিউশন। সে সলিউশনে ইয়ে করতে পারে। তো এইটা হচ্ছে ফায়ারওয়ালের কাজ। ক্লিয়ার? হ্যালো হ্যালো জি স্যার। Yes, sir. কিন্তু হ্যাঁ, তারপরে যেটা আছে আপনাদের আছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম কি? যেটা হচ্ছে কি ফায়ারওয়ালের অনেক লিমিটেশন আছে, হ্যাঁ, ফায়ারওয়ালের অনেক লিমিটেশন আছে কি যেটা দেখাই আপনাদের, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। একটা ছোট ভিডিও দেখেন, হ্যাঁ, একটু সময় নিতেছি, একটু জাস্ট বিয়ার মি, হ্যাঁ, কারণ এটা একটু দেখলে অনেক সময় বুঝতে পারবেন। একটা ছোট ভিডিও দেখেন, 46 সেকেন্ডের একটা প্র্যাকটিক্যালি আমরা শিখতেছি, এটা ভালো স্যার। হ্যাঁ 46 সেকেন্ডের একটা ভিডিও দেখেন একটা সাউন্ড। ये सब महंगे कुत्ते हैं जी। मैं आपको कुछ सस्ता और स्पेशल दिखाता हूँ। ये देखिए, बाय गॉड ऐसा वैसा नहीं है ये कुत्ता, करिश्मा है। लाइफ बदल देगा ये कुत्ता, और चैंपियन है जी ये कुत्ता। थोड़े पैसे बचाते बचाते कोई बड़ा नुकसान ना हो जाए, आपके बिजनेस को चाहिए। কি আমি বুঝতে পারছি, এরকম আপনি একটা কুকুর কিনলেন সিকিউরিটি গার্ড হিসাবে, কিন্তু সে আপনারে এরকম করতে পারে, হতে পারে না? হ্যালো, এই গল্প হতে পারে কিনা বলেন? হ্যালো, জি স্যার পারে। তো সো এই ক্ষেত্রে আসলে যেটা হয় যে মানে আপনার সিকিউরিটি গার্ড যে ঠিকমতো কাজ করতেছে কিনা এটা আপনি কেমনে দেখবেন? কারণ সিকিউরিটি গার্ড তো ঘুমাইতে পারে। এই যে একটা ছবি আছে, ছবিটা দেখলে বুঝতে পারবেন কি হু হু উইল গার্ড দ্য গার্ড, এই কোশ্চেনের অ্যান্সার পাইলে আপনি আইপিএস কাজ করবে আর কি। হু উইল গার্ড দ্য গার্ড, হ্যাঁ, গার্ড যে ঠিক মতো কাজ করতেছে, হ্যাঁ, আমরা তো এটিএম বুথে গেলে তো সব ঘুমায়, পুরো ফ্যামিলি পড়ছে, যখনই যাই দেখি ভাত খায়, তাহলে ঘুমায়, না হলে কি জন্য বলে, মানে খুব মজা লাগে আর কি, নাকি? এটিএম বুথে সিকিউরিটি গার্ডদের দেখলে আমার খুব দুঃখ লাগে, ফ্যামিলিটা মানে ওইখানে চলে আসছে আর কি। কি আপনাদের কোনো অভিজ্ঞতা হয় কিনা দেখেন। তাহলে কি আমার কোশ্চেনের উত্তর বুঝতে পারছেন? যে ফায়ারওয়াল বুঝতে পারছে সে সিকিউরিটি রুলস চেক করে, এখন যদি ফায়ারওয়াল যদি আপনি যদি ছদ্মবেশ ধরে ঢুকিয়ে ফেলেন তাহলে তখন কি হবে? মনে করেন আপনাদের আইডি কার্ড দিয়ে আপনি একজনের আইডি কার্ড দিলেন, আপনার সিএ ক্লাসে ঢুকলো, সে তো চেক করে বুঝতে পারলো না যে এটা, সে আইডি কার্ড দেখলেই বুঝে যে হ্যাঁ দিস ইজ দ্য রাইট। কি আমি কি বুঝতে পারলাম? এইটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কি, তাহলে হুয়ার দ্য গার্ড দ্য গার্ড, তখন আপনার জন্য কি করতে হবে বলেন, সহজ চিন্তা করেন কি হতে পারে। সিসি ক্যামেরা যদি লাগানো হয় তাহলে কি হয় সলিউশন? সিসি ক্যামেরা লাগাইলে, হ্যালো Yes, হ্যালো, sir. এই যে সিসি ক্যামেরা যে লাগালে কি সে মনিটর করবে সে ঠিকমতো কাজ করতেছে কিনা, ওটা দেখে তো আপনি ধরতে পারবেন। তো এই যে সিসি ক্যামেরা যে কাজটা সেইটাই আসলে আইপিএস বা আইডিএস করে। এইটা একটা প্রোটেকশন। সে কি করে সবসময় মনিটর করে যে কারা যাচ্ছে কারা যাচ্ছে না, এই জিনিসটা খুব সুন্দরভাবে মনিটর করে। হয়ে গেল আইডিএস, এবং হয়ে গেল এখানে তো ছিল ইন্ট্রোডিউশন সিস্টেম, এই যে ইন্ট্রোডিউশন ডিসিশন সিস্টেম। সে কি করে, মানে সে কি করে কন্টিনিউয়াসলি মনিটর করে। তার একটা সুন্দর ইয়ে আছে, আমি ওখান থেকে দেখাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো এছাড়া যারা তো বড় ধরনের ডাকাতরা তো আগে এসে সিসি ক্যামেরা ভাঙবে তারপরে কাজ করে। কিন্তু রেকর্ড তো থাকবে, সেটাই আর কি।
যেটা হচ্ছে কি এখানে দেখেন আইপিএসএল কাস্ট আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো, এই যে হ্যাঁ ক্যামেরা আছে যে ইন্টারোডাকশন টিউটোরিয়ালের কাজ কি যেটা একটু দেখেন এখানে। এটাই লাস্ট টপিক, হ্যাঁ, এরপর আপনার পরীক্ষা চলে যাবো, আপনাদের বাকিটা নেক্সট ক্লাসে শেষ করে দেবো। এই যে দেখেন এখানে এই যে ফায়ারওয়াল যা চেক করে আইপিএস কিন্তু তার কাছে একটা ইয়া থাকে, ওই সার্ভার থাকে, এখান থেকে যারা ঢুকে বাইরে হয় সব সে দেখে, এখান থেকে সে ওই ফাইল থেকে কোনটা ঢুকে কোনটা বাইরে এবং সবগুলো সে ট্র্যাক করে, এবং তার কাছে একটা ওয়াচ লিস্ট আছে। ওয়াচ লিস্ট মানে কি, ওয়ার্ল্ডে কোথায় কোথায় ইন্ট্রুশন হয়েছে সেগুলোর কোনো লিস্ট আছে, এটাকে বলে ওয়াচ লিস্ট। ওয়াচ লিস্ট মানে হচ্ছে কি তার কাছে একটা ডাটাবেস আছে, যারা যারা সাইবার এইআইপি থেকে 192.1.3.2 এরকম করে একটা ডাটাবেস আছে। যেমন আমরা যদি এয়ারপোর্টে যাই, তাহলে ইমিগ্রেশনে যখন যাই তখন কিন্তু ও ডাটাবেস দেখে যে আপনার যে পাসপোর্টে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে কিনা, পুলিশের কোনো রিপোর্ট আছে কিনা, কেস আছে কিনা, এগুলো কিন্তু দেখে। এগুলো যদি না থাকে তাহলে আপনাকে ইমিগ্রেশন পাস করে, তাদের কাছে একটা লিস্ট আছে, ঠিক না? পুলিশের কাছে একটা চোরদের লিস্ট আছে কিনা বলেন, ক্রিমিনালদের লিস্ট আছে কিনা, ওরাও চেক করে দেখে যে আপনি ক্রিমিনাল কিনা। সেম হচ্ছে কি আইডিএস এর কাছে লেটেস্ট ওয়ার্ল্ডের বড় বড় যে হ্যাকার হয়, ইন্ট্রুশন হয়েছে, তার একটা লিস্ট আছে। এই লিস্টগুলা থেকে তারা কি করে চেক করে দেখে যে হ্যাঁ আপনার এখানে যে ঢুকতেছে এর মধ্যে কেউ এই লিস্টে আছে, যদি আসে সাথে সাথে কি করে সে আপনাকে অ্যালার্ট করে দেয় যে হ্যাঁ ভাই একটা তো ইন্ট্রুশন হচ্ছে, এই লোক তো এর আগেও চুরি করছিল, সে দাগি অপরাধী আপনাদের এখানে ঢুকতেছে আর কি। আমি বুঝতে পারছি? হ্যালো 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 Yes, sir. তাহলে কি হইতেছে, এ কি করছে সবসময় মনিটর করে যে আসলে ফায়ারওয়াল যেটা পারে না, ফায়ারওয়ালের কাছে অনেক সময় ডিসগাইজ হয়ে ছদ্মবেশ ধরে অনেকে যাইতে পারে, ও কিন্তু ধরতে পারে না, কিন্তু আইডিএস কিন্তু সে ধরতে পারে, কারণ তার কাছে বেটার ইন্টেলিজেন্স আছে, বেটার ডাটাবেস আছে, কে চোর কে গুন্ডা এগুলো লিস্ট আছে, সেগুলো দেখে সে সুন্দরভাবে মানে ফিল্টার করতে পারে। এইটাই হচ্ছে আইডিএস এর কাজ। আমি বুঝতে পারছি খুব সহজভাবে? হ্যালো, intrusion detection also to monitor the traffic for suspicious activity and alert the enemy student potential threat কোনো potential হলে সে কি করে দেখে। IDS can be host based and network based and provide critical oversight response capability to security incident, কোনো security incident হলে সে সাথে সাথে সে মানে রেসপন্স করতে পারে। মোটামুটি জিনিসটা ক্লিয়ার আপনাদের একটু? Yes, sir. হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটুকু পড়ছি এটার উপর পরীক্ষা দিই, কারণ আপনাদের টাইম অনেক হয়ে গেছে। আমি নেক্সট কি জন্য এটার উপরে আরো একটা বা 3 ঘন্টার ক্লাস হলে আপনাদের মোটামুটি শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা একটু কঠিন, হ্যাঁ, আমি এই জন্য একটু সময় বেশি দিতেছি, যে এখানে আসলে একটু যদি বুঝার ব্যাপার আছে, সময় আছে, আপনার বললেই হয় না, যেটা বুঝতে হয়। আপনারা যদি আমি 1 মিনিটে বলি হয়তো আপনি 1 মিনিট নাও বুঝতে পারেন, এই জন্য আই গিভ লট অফ এক্সাম্পল, ভিডিও দেখাইলাম, আপনার সাথে গেম খেললাম, সো ইউ ফিল ইট রিলেটেড। এটা কোনো আমি কোনো আনরিলেটেড গল্প বলি নাই, কি আমি কি বলছি নাকি বলি নাই? হ্যালো, জি স্যার, রাইট না স্যার। বলছি ওইসব আমার বিয়ের গল্প বলে ফেলছিল নাকি আমার বিয়ের গল্প না, বিয়ে হওয়ার গল্প বলছিলাম আর কি, দেখছেন? ও আপনারা তাহলে একটু লগ ইন করেন, দেখেন কে হন আমাদের গেমের ইয়ে আর কি। আর আমি এখন বুঝতে পারবো আপনাদের 47 জনের মধ্যে আসলে কারা আসলে মানে কি যেন আসলেই আছেন আর কারো নাই আর কি, এটা আমিও বুঝতে পারি। এটাও কিন্তু একটা সিস্টেম যার মধ্যে বোঝা যায় আসলে কারা আসলে অ্যাক্টিভ আর কারা অ্যাক্টিভ না আর কি। দেখছেন আমারও সিস্টেম আছে নাকি? জয়েন করেন, পরীক্ষাগুলো দেন। পরীক্ষাগুলো আমি অনেক কষ্ট করে কোশ্চেনগুলো করছি যাতে একেবারে রিয়েল পরীক্ষার সাথে হয়, সেম পরীক্ষার ফিল নিয়ে করছি, যাতে আপনার পরীক্ষা দিলে আপনার যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের পরীক্ষাতে মানে আপনাদের ক্লিয়ারিটি আসবে। আপনার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই দুনিয়াতে, নো নাথিং কল প্র্যাকটিস। যা পড়ানো হয়েছে ওর মধ্যেই থাকবে বেসিক জিনিস, তারপর কিছু কনসেপ্ট আপনার কিছু কমন সেন্স ইউজ করবেন। সবসময় তো আর সবকিছু আসে না, প্রত্যেকটা পরীক্ষার জন্য 30 সেকেন্ড করে সময় আছে, 10টা কোশ্চেন থাকবে, সো ইউ বেটার ইয়ে হন। আর যারা টপ 1 2 3 তাদের জন্য গিফট আছে, সবসময় গিফট দেই, মিসটা করে থাকে ভুল মনে করে দেখেন, অনেক সময় কাজের চাপে অনেক সময় ইয়া থাকে না, আমি আই উইল ডেফিনেটলি ডু মাই বেস্ট আর কি। আপনার জন্য আর কি করবো বলেন, পরীক্ষা নেই, কষ্ট করে প্রশ্ন বানাই, তারপরে কি যারা ভালো করে রিওয়ার্ড দেই, আর কি করতে পারি বলেন? হ্যালো, যাতে আপনারা বেশি করে স্যার, ক্লাস অ্যাটেন্ড করেন। হ্যাঁ বলেন। আর এই চ্যাপ্টারটা কি আইএসএসসি এর বইতে পাবো? হ্যাঁ হ্যাঁ, আমি যা পড়াচ্ছি প্রত্যেকটাই হচ্ছে সিসা বইয়ের প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেট। হ্যাঁ, এটাতে স্যার, এটা আরেকটা কত 3 ঘন্টার নাম্বার ক্লাস চ্যাপ্টার? লাগবে, হইলে তাহলে আপনার শেষ করে দিতে পারবো। আপনার আমি একটা দেড় করে একটা 3 ঘন্টার ক্লাস নিয়েছি, আপনার মোটামুটি মনে করেন 40% হয়েছে, আরো 60% আছে। আমি মনে হয় আরেকটা ক্লাস
হলে 3 ঘন্টার আই ক্যান ফিনিশ দিস থিং। এবং আমি যা পড়াচ্ছি আপনি যখন বই পড়তে যাবেন জিনিসটা অনেক ক্লিয়ারলি বুঝবেন। আমি যদি আজকে ক্লাসটা বা একটু মনোযোগ দিয়ে করেন আর কি। কি আমি তো অনেক প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি যাতে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার আর কি। তাহলে আমাদের 21 জন ইউজার আছে না 45 জনের মধ্যে না? আচ্ছা ভালো, তারপর তো অনেক ভালো। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। ঠিক আছে, তাহলে আমাদের 21 জনের মধ্যে প্রথম 3 জন হবে নাকি? শুরু করবো আমরা নাকি? হ্যালো ইয়েস হ্যালো স্যার। ঠিক আছে, তাহলে বি ইয়োরসেলফ, নিজেরা পড়েন আর পরীক্ষা দেন। আমি কোনো কথা বলবো না। আই ওয়ান্ট টু হ্যাভ এ পিস অফ মাইন্ড, মানে আই ওয়ান্ট ইউ টু হ্যাভ এ পিস অফ মাইন্ড। যেটা মনে করেন রাইট সেটা অ্যান্সার করেন। হ্যাঁ,
এটা স্নিফিং হবে আর কি। স্যার পরীক্ষায় এরকম কঠিন কোশ্চেন আসবে আর কি। এটা হবে আর কি। প্রথম দুটোর মধ্যে একটা, হ্যাঁ, you know this thing. কি মোটামুটি বুঝতে পারতেছেন আপনারা এটা কি? ইয়েস স্যার, একটুর আর জন্য ফোর্থ হয়ে গেলাম স্যার। হ্যাঁ, সমস্যা নাই, এগুলোই পরীক্ষার সময় অ্যালার্ট হবেন। হ্যাঁ, সবসময় এই জন্যই যেটা হয় কি, রিস্ক কাকে বলে? রিস্ক হচ্ছে যে হোয়াট উই ডোন্ট সি। হ্যাঁ, যেটা আমরা দেখি না সেটাই রিস্ক হয়। যে পরীক্ষায় যে চ্যাপ্টার পড়ি না, দেখা যায় পরীক্ষা ওইটা থেকে কোশ্চেন করে। তো এটাই হচ্ছে অবস্থা। কংগ্রাচুলেশন, তিনজনের কংগ্রাচুলেশন দিলাম। আপনারা এই জন্য বলে আপনাদের ইয়ার নাম্বারটা আমার পাঠিয়ে দেন। এই জন্য আপনাদের বিকাশ নাম্বার তিনজনের এই আর কি। পরীক্ষা দিয়েছেন, সো ইউ হ্যাভ বেটার আইডিয়া যে আসলে মানে আহ, এখন তো বুঝতে পারতেছেন যে আসলে মানে কিভাবে প্রিপারেশন নিতে হবে আর কি। মুস্তাফিজুর ভাই অলওয়েজ বেটার করেছে, বেস্ট। হ্যাঁ হ্যাঁ, ওনারে হ্যাক করতে পারবো সবাই মিলে। দেখেন ওনার সাইটটা এরপর যদি গিফট না করে, আপনারা তো এখন হ্যাকিং পারেনি নাকি, কিভাবে তার ফোন নম্বর অফ করে দিতে হয় আপনারা কিন্তু এখনো চেষ্টা করলে পারবেন। দেখেন তাদেরকে ইয়া দেন, ক্যাপ্টেন ওনারে কি জন্য এই যে পার্টি টাটি দেওয়ার জন্য ইয়া দেন, কি জন্য বলে, প্রথমে ইয়ে রিমাইন্ডার পাঠান। তারপর আমরা কি যদি না হয় তাহলে আমরা অনেকভাবে করতে পারি, ঠিক না? তার ফেসবুকের আইডি দিয়ে সেম একটা আইডি খুলবো, খুলে বলবো যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকড, এই করে তার বন্ধু বান্ধব নিয়ে আসবো নাকি। কত রকম বুদ্ধি আছে নাকি, কি পারবো না আমরা আর নাকি? উনি তো আমাদের থেকে বেটার। বেটার, সেটাই তো ওনারে আরো আপনার বেটার মনে করেন দেখে আমরা সহজে এক্সপ্লয়েট করতে পারবো। সবাই মিলে যদি ট্রাই করি ওনারে পারা যাবে না? আমাদের সবার সাথে তো সে বেটার না নাকি, কি আমি রাইট আর রং? হ্যালো রাইট হ্যালো স্যার, রাইট স্যার। তো আপনারা দেখেন ক্যাপ্টেন, যদি আপনাদের পার্টি টাটি না দেয় আমি আপনাদের হেল্প করতে পারি। হ্যাঁ, আই ক্যান বি ইউর ক্যাপ্টেন। হ্যাঁ, যে আপনাদের সাথে আমিও জয়েন করলাম, ঠিক না? জাস্ট কিডিং করতেছি। যা, থ্যাংক ইউ ভাই যারা পরীক্ষা দিচ্ছেন, সই করে আন্ডারস্ট্যান্ড বেটার। আমি নেক্সট ক্লাসগুলোতে ইয়ে করবো, আর নেক্সট আরো 3 ঘন্টা ক্লাস করলে হোপফুলি আপনাদের প্রোটেকশন অফ অ্যাসেটটা একটু শুরু হবে। আমি একটু গো স্লো, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার, ঠিক আছে? লাস্ট এক্সামে গিফট পান নাই, আচ্ছা আমি তাহলে এটা লিস্ট করে রাখলাম। অনেক সময় আমিও ভুল করতে পারি হয়তো, অনেক সময় পাঠাইতে গেলে 1 নম্বরের জায়গায় আরেক নম্বরে পাঠাই ফেলাইছি, এরকমও হয়েছে, অনেক সময় হয় আর কি। হ্যাঁ, এরকম, ঠিক আছে? এই যে উনি আমার বলছেন এটা সত্যি নাও হইতে পারে, হ্যাঁ, আমি ভেরিফাই করতে পারতেছি না, আপনারা আরেকজন দিয়ে দিলেন, কিন্তু আমি ট্রাস্ট করতেছি। এইটাও কিন্তু একটা এক ধরনের হ্যাকিং। কি ভুল বললাম নাকি? হ্যালো, কে ক্লেম করলেন? আমার কাছে প্রুফ করার কিছু নাই, অবশ্য রেকর্ডিং দেখলে প্রুফ করা যায় নাকি, এই যে রেকর্ডিং আছে নাকি। যাক, অনেক কথা বললাম আপনাদের। আপনার হোপ আমরা নেক্সট আর একটা ক্লাস করলে এই সিলেবাসটা হবে। বি উইথ মি, আমি একটু চাচ্ছি যে আপনাদের প্র্যাকটিক্যালি দেখায় বুঝায়, আপনার যাতে এটা যাতে পড়তে না হয়, বুঝতে পারলে ইউ ক্যান অ্যান্সার বেটার আর কি।
ও গেমের গিফটটাও আমার কাছে আছে, আমি আপনার একটা সেভ করে রাখছি, একটু পরে দিব আর কি। হ্যাঁ, বুঝলেন? সবাই গিফট পাওয়ার জন্য পাগল আর কি। কেউ দিতে চায় না, সবাই পাইতে চায়, দেখছেন? দুনিয়াতে অল আর কি জন্য কয় টেকার, কেউ গিভার হইতে পারলো না। ক্যাপ্টেন আপনাকে দুই জনের গিভার বানান, হ্যাঁ? আপনাদের কোনো ইয়ে হয় না, না অনলাইন পার্টি সার্টি হয় না আর কি, তো ইউ শুড বি অ্যারেঞ্জ করা উচিত আর কি। স্যার অনলাইন হওয়াতে বেঁচে গেছে সবাই। হ্যাঁ, শুধু গিফট পায়, দিতে চায় না আর কি, দেখেন এই আর কি। ঠিক আছে, অনেক গল্প বললাম, ডোন্ট টেক ইট আদার ওয়ে, প্লাস প্লিজ বি উইথ মি, আর ক্লাসগুলো একটু ফলো করেন, আমি লেকচারে এইগুলো দিয়ে দিব অনলাইনে, হ্যাঁ, যে এই যে সেশনগুলো, সো আপনারা এগুলো যদি থ্রু করতে পারেন। হ্যাঁ, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আমি আসি? ওখান থেকে আমার দিয়ে দিও, তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না, আজকাল লেকচারে যেগুলো আছে আমি লাগলে ওইটা শেয়ার করে দিব না, আর লিঙ্কটাও শেয়ার করে আর দিব। আপনাকে অ্যাড করে নেবে স্যার। হ্যাঁ, ঠিক আছে তাহলে। ওকে, আমার নাম্বার তো পেয়ে গেছেন, যে কোনো সময় হ্যাক করার জন্য ওয়েলকাম আর কি। হ্যাঁ, জাস্ট কিডিং, জাস্ট কিডিং। হ্যাঁ, তবে হ্যাকিং ইজ ইলিগাল, হ্যাঁ, বেশ এটা মনে রেখে ইয়ে করবেন আর কি। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ সাউন্ড স্লিপ, হ্যাঁ, গুড ড্রিম।